আমরা পার্ট 1-এ আমরা 2024 সালে সবগুলো প্রশ্ন সমাধান করেছি। ভাই পার্ট 2-তে আমরা শুরু করব ঢাকা বোর্ড 2023 দিয়ে। ঠিক আছে, পার্ট 1-এ আমরা 2024-এর সবগুলো প্রশ্ন সমাধান করেছি। পার্ট 2-তে আমরা 2023-এর সবগুলো সিকিউ সমাধান করব। তো আমাদের 2023-এ আমাদের সর্বমোট সিকিউ এসেছে ভৌত আলোক বিজ্ঞান থেকে মোট 8টি। আমরা এই পর্বে আমাদের সেই 8টি সিকিউ সমাধান করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম যে সিকিউ ঢাকা বোর্ড 2023 এর গ। তো ঢাকা বোর্ড 2023-এর গতে আমাদের কি প্রশ্ন এসেছে দেখো। পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো। পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো। তো ভাই পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব মানে কি? ডোরা ব্যবধান। মানে এখানে আমাকে ডোরা ব্যবধান বের করতে বলেছে। তাহলে আমরা কোন সূত্র দিয়ে অঙ্কটা করব? ডোরা ব্যবধান বি সমান ল্যামডা ডি বাই এ। এটা হচ্ছে ডোরা ব্যবধানের সূত্র। ডোরা ব্যবধানের সূত্র হচ্ছে ল্যামডা ডি বাই এ। তো আমরা এই ল্যামডা ডি বাই এ এই সূত্র দিয়ে আমরা ডোরা ব্যবধান নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি তাহলে আমাদের ডোরা ব্যবধানের সূত্রটা আমাদের তাহলে কি আসতেছে? তাহলে আমরা জানি ডোরা ব্যবধান বি ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তো এখন আমি মান বসিয়ে দিলেই আমাদের অঙ্ক কিন্তু শেষ। খুবই সিম্পল ম্যাথ, একদম সিম্পল ম্যাথ। ল্যামডা কত ভাইয়া? ল্যামডা আমাদের এই অঙ্কের জন্য ল্যামডা 5890 অ্যাংস্ট্রম। ভাই ডি কত? এই যে চির থেকে পর্দার দূরত্ব 1.5 মিটার। ভাইয়া এ কত? এই যে ভাইয়া দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তাহলে এই মানগুলো সবগুলোকে মিটার এককে নিয়ে আমি যদি বসিয়ে ক্যালকুলেশন করে ফেলি তাহলে কিন্তু আমার গরুর গড় শেষ। তাহলে এই মানগুলো আমরা নিয়ে নিই। এই মানগুলো আমাদের তাহলে কি আসতেছে? ল্যামডা 5890 ইন্টু tan ইনভার্স 10 মিটার, ডি হচ্ছে 1.5 মিটার, এ হচ্ছে 1 ইন্টু tan ইনভার্স 3 মিটার। কারণ এক কিসে ছিল? মিলিমিটার এককে ছিল। তাহলে আমরা এই মানগুলো নেওয়ার পর আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসারটা কত আসতেছে? চলো আমরা একটু দেখে ফেলি আমাদের ক্যালকুলেশনের ফলে আমাদের আনসারটা আসলে কত আসে। আমাদের ক্যালকুলেশনের ফলে আমাদের আনসারটা আমাদের আসবে 8.835 ইন্টু tan ইনভার্স 4 মিটার। তো এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023-এর গরুর গ বা গ নাম্বার প্রশ্নের উত্তর। চলো আমরা এখন খ নাম্বার প্রশ্নটা দেখি। এটা খুবই সহজ একটা সিকিউ আসছে 2023-এ। মানে আমাদের 2024-এ একটু বেশি জটিল কোয়েশ্চেন আসছে। তার মানে বোঝা যাচ্ছে 2025-এ আমাদের জটিলতা আরো বাড়তে পারে। কারণ বছর বছর আমাদের কোয়েশ্চেন জটিল থেকে জটিলতর হচ্ছে। ঠিক আছে, কারণ সৃজনশীল প্রশ্ন, তাই প্রশ্নের ধারা কিছুটা চেঞ্জ হয়ে আসতেছে। ঘ নাম্বারে আমাদেরকে বলেছে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার দেখা যাবে। পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার দেখা যাবে? তো ভাই আমরা কি করব? আমরা এক্সএন এর সূত্র করব। কেন দেখো তো, এই যে দেখো এখানে 8.835 মিলিমিটার দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সএন। তাহলে এখানে আমাদের দেওয়া আছে এক্সএন হচ্ছে 8.835 ইন্টু tan ইনভার্স 3 মিটার, মিলিমিটার থেকে মিটারে নিলাম। তারপর আমার এখানে কি দেওয়া আছে? এ দেওয়া আছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে হচ্ছে 1 ইন্টু tan ইনভার্স 3 মিটার। আমি এখন সরাসরি লিখে ফেলতেছি মিটারে। তারপর ডি হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব, এটা দেওয়া আছে 1.5 মিটার। এবং আমাদের ল্যামডা দেওয়া আছে 5890 অ্যাংস্ট্রম। তার মানে এটার সাথে tan ইনভার্স 10 গুণ করলে আসবে 5890 ইন্টু tan ইনভার্স 10 মিটার। আমি এই সূত্র দিয়ে বের করব n এর মান। এবং n যদি জোড় সংখ্যা আসে ভাইয়া তাহলে আমরা বলবো পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। আর n যদি বেজোড় সংখ্যা আসে তাহলে আমরা বলবো বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার পাওয়া যাবে। ঠিক আছে, তো খুবই সহজ ম্যাথ। আমরা জানি xn ইকুয়াল টু, আমরা সূত্র দিব চরমের n ল্যামডা ডি বাই এ। চরমের সূত্র দিয়ে n এর মান যদি বেজোড় পাও তাহলে বলবা এখানে অবম মানে গঠনমূলক ব্যতিচার হচ্ছে, ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু xn ইন্টু a ডিভাইডেড বাই ল্যামডা ডি, বা n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু হচ্ছে xn, মানে সবকিছু বসাই দিবা, মান তো সবকিছু জানোই। তাহলে এটা না বসাই, সব মান বসিয়ে তুমি যে ক্যালকুলেশন করো n এর মান পাবা 10। তাহলে n এর মান কি পাচ্ছ? জোড় সংখ্যা পাচ্ছ, তাই না? তাহলে তখন লিখবা যেহেতু n জোড় সংখ্যা। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি নবনী আসছো। নবনী একটু কষ্ট করে ক্লাসটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দাও, কারণ ভাইয়া গ্রুপে পোস্ট করতে পারছি না, লিমিট দিয়ে বসে আছে আমাকে। ঠিক আছে, ক্লাসটা একটু আমাদের ফেসবুক গ্রুপে, আমাদের যে বিরাট বড় একটা গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করে দাও।
তাহলে যেহেতু n জোড় সংখ্যা, তাই আমাদের কি আসবে, পি বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার পাওয়া যাবে। ধ্বংসাত্মক না, কি বলতেছি, n জোড় সংখ্যা হলে কি পাওয়া যাবে, গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে, তাই পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে আমরা গরুর গ এবং ঘোড়ার ঘ দুইটাই করে ফেললাম। আমাদের ঢাকা বোর্ড 2023-এর সিকিউ শেষ। তো দেখো, কিছু কিছু সিকিউ করতে আমাদের অনেক কম সময় লাগে, তাই না? দেখো, আমরা 5-6 মিনিটের মধ্যে কিন্তু আমরা একটা সিকিউ সমাধান করে ফেললাম। তো এটা আমাদের এক্সট্রা, ওটা লাগবে না। এখন আসো ময়মনসিংহ বোর্ড 2023। ময়মনসিংহ বোর্ড 2023 অথবা দিনাজপুর বোর্ড 2023, এই সিকিউটা চলো এখন আমরা দেখে ফেলি। তো আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 এবং দিনাজপুর বোর্ড 2023-এর সেম টাইপের একটা সিকিউ এসেছে। তো এই সিকিউটাতে আমাদেরকে কি চেয়েছে বলো? প্রথম প্রশ্নে বলেছে প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার নির্ণয় করো। ভাই, এটা একটা প্রশ্নে দেওয়াই আছে, এটা একটা ইয়ং এর দ্বিচির পরীক্ষা। তো ইয়ং এর দ্বিচির পরীক্ষা মানে কি, এখানে ব্যতিচার, এই যে ইয়ং এর দ্বিচির পরীক্ষা, এখানে আমাদের ল্যামডা দেওয়া আছে, এখানে আমাদের পর্দার দূরত্ব দেওয়া আছে 1.5 মিটার, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1 মিলিমিটার। তার মানে ল্যামডা 5890, ডি হচ্ছে 1.5 মিটার এবং এ হচ্ছে 1 মিলিমিটার। এগুলো সবই আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা এখানে কি করব, আমরা কষ্ট করে প্রথম উজ্জ্বল ডোরার জন্য, গরুর গতে আমাদেরকে কি বলেছে, প্রথম উজ্জ্বল ডোরা কৌণিক বিস্তার মানে থিটা। কৌণিক বিস্তার মানে কি, এখন এটা একটু বোঝার আছে। হ্যাঁ ভাই, এখানে এটা একটু বোঝার আছে। যখন তোমাকে বলবে কৌণিক সরণ বললে আমরা থিটা বের করব। একটু লিখে রাখি, হ্যাঁ, কৌণিক সরণ হচ্ছে আমাদের থিটা। বাট যদি তোমাকে বলে কৌণিক বিস্তার বের করো বা কৌণিক অবস্থান বের করো, কৌণিক বিস্তার বা অবস্থান যদি বের করতে বলে, তাহলে সেটা কেন্দ্রীয় চরম থেকে উভয় পাশে বের করতে হয়, মানে কেন্দ্রীয় চরমের উপরে এবং নিচে দুই পাশে। তখন উপরে হচ্ছে একটা থিটা, নিচে একটা থিটা, সব মিলে আসে 2 থিটা। এটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে ভাইরা? তাহলে কৌণিক সরণ যদি বলে তাহলে আমরা বের করব থিটা, আর যদি বলে কৌণিক বিস্তার বা কৌণিক অবস্থান বের করো তাহলে আমরা আসলে বের করব 2 থিটা। তাহলে এখানে কিন্তু ভাই আমাদেরকে কৌণিক বিস্তার বের করতে বলেছে, অর্থাৎ আমরা এখানে 2 থিটা বের করব। তো 2 থিটা কিভাবে, প্রথমে থিটা বের করব, তারপর ওটাকে 2 দিয়ে গুণ দিলে আমাদের 2 থিটা চলে আসবে। চলো তাহলে শুরু করি। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমাকে এটা কোন সূত্র দিয়ে, উজ্জ্বল ডোরা, তার মানে কি এনতম উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত। উজ্জ্বল ডোরার শর্তটা কি ভাইয়া, λ/2 এর জোড় গুণিতক হতে হয়। কি জোড় গুণিতক হতে হবে ভাইয়া, পথ পার্থক্য, কারণ পথতা পার্থক্যের মধ্যে আছে এ সাইন থিটা এবং ওইটার মধ্যে থিটা কথাটা আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, সূত্রটা হবে আমাদের এ সাইন থিটা সমান n ল্যামডা। যদি ভাইয়া উজ্জ্বল না বলে অন্ধকার বলতো তাহলে আমাদের সূত্র আসতো এইটা, এ সাইন থিটা সমান 2n+1 ইন্টু λ/2। এটা ছিল অবম বা অন্ধকারের জন্য। বাট আমাদেরকে এখানে কি বলেছে, আমাদেরকে এখানে বলেছে উজ্জ্বল, প্রথম উজ্জ্বল, n এর মান হচ্ছে 1। তাহলে আমরা এই সূত্র দিয়ে করব। তো এই সূত্র থেকে আমরা থিটা বের করব। তাহলে থিটা সমান আমাদের কি আসবে, সাইন ইনভার্স n λ/a, সাইন ইনভার্স n λ ডিভাইডেড বাই a। তাহলে এখানে আমরা সবকিছুর মান বসিয়ে দিব। থিটা সমান সাইন ইনভার্স n কত, n এর মান হচ্ছে প্রথম উজ্জ্বল, তার মানে 1, ল্যামডা কত 5890 অ্যাংস্ট্রম, এর সাথে tan ইনভার্স 10 গুণ করলে এটা চলে আসবে মিটারে। হ্যাঁ, এ কত 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে হচ্ছে 1 ইন্টু tan ইনভার্স 3 মিটার। তাহলে সবকিছু নিয়ে আমরা যদি থিটা বের করি, থিটার মান আমাদের কত আসবে, থিটার মান আমাদের আসবে 0.034 ডিগ্রি, 0.034 ডিগ্রি। বাট এটা বের করতে বলে না ভাই, আমাকে বলছে কৌণিক বিস্তার কত। তাহলে সুতরাং কৌণিক বিস্তার 2 থিটা, মানে এটার সাথে 2 গুণ দিয়ে দিতে হবে। সুতরাং কৌণিক বিস্তার 2 থিটা সমান আমাদের আসবে, এটার সাথে 2 গুণ করলে আনসারটা আসবে 0.068 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের গরুর গ। ঠিক আছে, তো আমাদের ময়মনসিংহ বোর্ড এবং দিনাজপুর বোর্ডের গ নাম্বার প্রশ্নের উত্তর সলভ। এখন চলো আমরা দেখি ঘ নাম্বার প্রশ্নে আমাদের কাছে কি জানতে চেয়েছে। ঘতে আমাদেরকে বলেছে চির এবং পর্দার অবস্থান আমরা চেঞ্জ করব না। তার মানে ঘতে আমাদেরকে বলেছে এ এবং আমাদের যে পর্দার অবস্থান ডি, এই দুইটা আমরা আনচেঞ্জড রাখবো। এই দুইটা জিনিসকে আমরা চেঞ্জ করব না, এই দুইটা জিনিস আনচেঞ্জড অবস্থায় রাখবো। রেখে দশম উজ্জ্বল ডোরার জায়গায় 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করা যাবে কিনা। তো ভাইয়া দশম উজ্জ্বল ডোরার জায়গায় মানে কি, মানে হচ্ছে আমার কেন্দ্র থেকে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব আগে বের করতে হবে।
মানে xn বের করব। আমরা এখানে প্রথমে xn বের করব। তাহলে আমি প্রথমে xn মানে কি x10 বের করব। x10 মানে কি দশম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করব। তাহলে প্রথমে আমরা এখানে কেন্দ্রীয় চরম থেকে কেন্দ্রীয় চরম থেকে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করব। উজ্জ্বল ডোরার দূরত্ব বের করব। এবং আমাকে বলছে ওই দশম উজ্জ্বল ডোরার ওই জায়গাতে আমি 15টা অন্ধকার ডোরার সৃষ্টি করতে পারবো কিনা। তারপর আমরা কি করব, তারপর দশম উজ্জ্বল ডোরার জন্য প্রাপ্ত এক্সেনে আমরা 15তম উজ্জ্বল ডোরা বসাবো। 15তম উজ্জ্বল ডোরা বসাবো বা সৃষ্টি করব, উজ্জ্বল ডোরা সৃষ্টি করব। ঠিক আছে। তো যেহেতু এ এবং ডি পরিবর্তন করা যাবে না, তাহলে আর কি কি থাকে বলতো xn এর সূত্রে? n ল্যামডা ডি বাই এ। n চেঞ্জ হচ্ছে, 10 এর জায়গায় 15 আসতেছে, আমাদের ডি চেঞ্জ হবে না, এ চেঞ্জ হবে না। তাহলে এ এবং ডি যদি পরিবর্তন করা না যায়, তাহলে এখানে আমাদের ল্যামডা পরিবর্তন হবে। তার মানে আমাকে উত্তরটা আসলে আমরা কি বের করতেছি? অ্যাকচুয়ালি আমরা 15তম অন্ধকার ডোরার জন্য আমার ল্যামডাটা 5890 অ্যাংস্ট্রম থাকবে না, ল্যামডাটা চেঞ্জ হবে। তাহলে কিভাবে আমি 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করতে পারি দশম উজ্জ্বল ডোরার জায়গায়? উত্তর হচ্ছে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করে। ঠিক আছে। যেহেতু এ এবং ডি পরিবর্তন করা যাবে না, তাই ল্যামডা চেঞ্জ হবে। ঠিক আছে, ল্যামডা চেঞ্জ হবে। আমরা এই ল্যামডার পরিবর্তনটাই বের করব। ঠিক আছে। এই কথাটা কি পরীক্ষার হলে লিখতে হবে? না, এটা তোমাদের বোঝার জন্য। আমরা এই ল্যামডা এর পরিবর্তনটাই বের করব, যে ল্যামডা কতটুকু বাড়াতে বা কমাতে হবে। ল্যামডা 5890 রাখা যাবে না, তাহলে কত করলে আমাদের দশম উজ্জ্বল ডোরার অবস্থানে আমরা 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করতে পারবো। ঠিক আছে। তাহলে এই ল্যামডার পরিবর্তনটাই বের করব। এই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে। তাহলে চলো এখন আমরা কাজে লেগে যাই। তাহলে এটার মধ্যে কিন্তু আমরা আসলে কোনো অঙ্ক করি নাই, জাস্ট অঙ্কটা আমরা কিভাবে করব সেটা আমি তোমাদেরকে লিখে দিলাম। চলো এখন আমরা মূল অঙ্কে যাই। তাহলে অঙ্কটা আমরা অন্য একটা ডিফারেন্ট কালি দিয়ে করি, এটা দিয়ে করি। হ্যাঁ, এই প্রথম আমরা পিঙ্ক কালার ব্যবহার করতেছি। এখানে আমাদের দশম উজ্জ্বল ডোরার দূরত্ব কোথা থেকে? কেন্দ্রীয় চরম থেকে। উজ্জ্বল ডোরার দূরত্ব xn না লিখে এটাকে আমরা xn ধরে লিখলাম। সূত্র কি? n ল্যামডা ডি বাই এ। তাহলে xn এর জায়গায় যেহেতু দশম, তার মানে এটাকে আমরা x10 বলতে পারি। x10, n এর মান কত? 10। ল্যামডা কত? 5890 ইন্টু 10 ইনভার্স 10। ডি কত? ডি হচ্ছে 1.5 ডিভাইডেড বাই এ কত? এ হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এখান থেকে আমরা কেন্দ্রীয় চরম থেকে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব পেয়ে যাচ্ছি। কেন্দ্রীয় চরম থেকে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে 8.835 ইন্টু 10 ইনভার্স 3। 8.835 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। ঠিক আছে। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব। এখন আমাদেরকে কি বলেছে বলো? আমাদেরকে এখন বলেছে যে এই কেন্দ্রীয় চরম থেকে দশম উজ্জ্বল ডোরার অবস্থানে আমরা কি করব? আমরা 15তম অন্ধকার ডোরাকে স্থাপন করব। তাহলে আমরা লিখব এখানে এই x10 মানে দশম উজ্জ্বল ডোরাটাই x15 এর সমান। ঠিক আছে, এটা আমরা লিখে রাখলাম। এটার মানে কি? এটার মানে হচ্ছে দশম উজ্জ্বল ডোরার বা এটা এইভাবে লিখতে পারো। প্রথম ক্ষেত্রে দশম উজ্জ্বল ডোরার অবস্থান, এটা হচ্ছে আমাদের x10, এটা ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে 15তম অন্ধকার ডোরার অবস্থান। দ্বিতীয় ক্ষেত্রে 15তম অন্ধকার
ডোরার অবস্থান। ঠিক আছে, 15তম অন্ধকার ডোরার অবস্থান। ঠিক আছে, এটা বুঝতে পারলে কিন্তু এই অঙ্কটা আসলে খুবই খুবই সহজ, বাট এটাই আমরা আসলে বুঝতে পারি না। তাহলে দেখো আমরা তাহলে এখন লিখি, অর্থাৎ অর্থাৎ x15 ইকুয়াল টু n ল্যামডা। এখন কি n ল্যামডা ডি বাই এ হবে না ভাইয়া, এখন কি 15তম অন্ধকার, ভাই অন্ধকারের জন্য সূত্র কি 2n প্লাস 1 ল্যামডা বাই 2, ল্যামডা ডি বাই 2a। ঠিক আছে, 2n প্লাস 1 ল্যামডা ডি বাই 2a। এবং এইখানেই আমাদের বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা, মনে আছে কিনা ভাইয়া, প্রথম ক্লাসে বলেছি যে ব্যতিচারের ক্ষেত্রে, শুধুমাত্র ব্যতিচারের ক্ষেত্রে আর অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে, ব্যতিচার এবং অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে, অন্ধকারের ক্ষেত্রে আমরা কি করব, ব্যতিচার এবং অপবর্তন গ্রেটিং এর জন্য অন্ধকার ডোরার ক্ষেত্রে বা অবম ডোরার ক্ষেত্রে আমরা n এর মান কত বসাবো, যততম বলবে তার থেকে এক কম বসাবো। এইটা হচ্ছে এখানে কাহিনী। ঠিক আছে, এটাই আমরা পরীক্ষার সময় হয়তো বা ভুলে যাব। এটা কি ব্যতিচার, তাহলে ব্যতিচারের ক্ষেত্রে 15তম অন্ধকারের জন্য আমরা n এর মান বসাবো ভাইয়া 14, এইটা ভুলো না। ঠিক আছে, n এর মান 14, আর ল্যামডা ডি বাই এ বাকি তোমরা পারবা। ঠিক আছে, এই জিনিসটাই তোমাদের প্যাচ লাগবে ভাই, এই জিনিসটা এই জন্য আরেকবার মনে করিয়ে দিলাম। ল্যামডা কত, 5890 ইন্টু 10 ইনভার্স 10 ইন্টু 1.5, 1.5 ডিভাইডেড বাই 2a, এ কত 1 ইন্টু 10 ইনভার্স 3। ঠিক আছে, 1 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে আমরা যদি এটা যদি হিসেব করি আমরা পাচ্ছি x15, আচ্ছা আচ্ছা সরি 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 কি লিখলাম, এরকম না, ল্যামডা তো বের করব, আমি তো ল্যামডা বের করব, সরি সরি সরি, কারণ দ্বিতীয় ক্ষেত্রে ল্যামডাটাই আমরা বের করব, দ্বিতীয় ক্ষেত্রে আমরা ল্যামডাটা বের করব। তাহলে একটু মুছি, হ্যাঁ একটু মুছি, দাঁড়াও একটু আমি মুছে দিই। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা ল্যামডাটাকেই যেহেতু বের করবো, আমি একটু মুছি। দেখো তাহলে x15 কত ভাইয়া, x15 হচ্ছে আমাদের এখানে কত, x15 হচ্ছে আমাদের x10 এর সমান। x10 কত পেয়েছিলাম, 8.835 ইন্টু 10 ইনভার্স 3 ইকুয়াল টু 2 ইন্টু 14 প্লাস 1 ইন্টু ল্যামডাই থাকবে, ডি এর মান হবে 1.5 মিটার, কারণ ল্যামডাটাই বের করব। ঠিক আছে, 2a, এ কত 1 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তাহলে এখান থেকে আমরা ল্যামডার মান বের করব। ওকে, তাহলে আমরা ল্যামডার মান যদি বের করি ভাই, ডান পাশ সমানের ডান পাশে যদি হিসেব করো, তাহলে তুমি সবকিছু যদি হিসেব নিকেশ করো তাহলে তোমার আসলে কত আসতেছে, চলো একটু দেখে ফেলি। আমাদের ল্যামডাটা কত, ল্যামডা আসতেছে 2 ইন্টু 14 প্লাস 1, তার মানে হচ্ছে 29 ইন্টু ডি কত 1.5 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু 10 ইনভার্স 3, এই পাশে আমাদের আসতেছে 21,750 ল্যামডা ইকুয়াল টু 8.835 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এখান থেকে আমরা ল্যামডাটা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের ল্যামডা সমান কত আসবে, আমাদের ল্যামডা সমান আসবে 8.835 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 21,750। তাহলে এটা সমান আমাদের কত আসতেছে, আমরা 8.835 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই আনসার করে দিলে, আচ্ছা সরি 8.835 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 21,750, আনসারটা আসবে 4.062 ইন্টু 10 ইনভার্স 7 মিটার। তো ভাই এটাকে আমরা যদি অ্যাংস্ট্রমে নিতে চাই, 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করব, 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করলে এটা আসবে 4062 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করলে এটার আনসারটা আসবে 4062 অ্যাংস্ট্রম। এটা আরেকটা সিকিউতে ঢুকে যাচ্ছে, আমি এইখানে করি, এটা আসবে 4062। তাহলে ল্যামডা কত আসবে, 4062 অ্যাংস্ট্রম। তাহলে ল্যামডার পরিবর্তন কতটুকু করতে হবে চলো দেখি। সুতরাং ল্যামডার পরিবর্তন ডেল ল্যামডা পেয়েছি কত, 4062, আর উদ্দীপকে কত ছিল ভাইয়া 5890। তাহলে 5890 বিয়োগ সবসময় কিভাবে করতে হয়, মানে শেষ থেকে শুরু। তাহলে শেষে পেয়েছি 4062, শুরুতে ছিল 5890, বিয়োগ করলে কত আসে, মাইনাসের একটা আনসার আসবে, মানে কমাতে হবে। মাইনাস দিয়ে আমরা কি বুঝাইছি, হ্রাস করতে হবে, মাইনাস 1828 অ্যাংস্ট্রম। অর্থাৎ আমরা এখানে লিখে দিব হ্রাস। তো তুমি প্রশ্নে কমেন্ট কিভাবে লিখবা,
অর্থাৎ চিরপর্দার অবস্থান অপরিবর্তিত রেখে দশম উজ্জ্বল ডোরার অবস্থানে, মানে প্রশ্নটাই লিখবা, দশম উজ্জ্বল ডোরার অবস্থানে 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করার জন্য ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 1828 অ্যাংস্ট্রম কমাতে হবে বা 1828 অ্যাংস্ট্রম হ্রাস করতে হবে। ঠিক আছে, এইভাবে যখন তুমি উত্তরটা লিখবে তখন হচ্ছে তোমার ফুল মার্কস স্যাররা তোমাকে দিতে বাধ্য হবে। ঠিক আছে, যদি এভাবে তোমরা যদি উত্তরটাকে যদি লিখতে পারো তখন হচ্ছে তোমাদেরকে আসলে ফুল মার্কস দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, তো আমি আশা করছি এই জিনিসটা এতটুকু পর্যন্ত আমরা যা যা পড়লাম এটা হচ্ছে তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এতটুকু পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমরা তারপরে আমাদের পরের সিকিউতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023। ঠিক আছে, আমরা আমাদের পরের সিকিউতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2023-এ আসা একটা সিকিউ। তো রাজশাহী বোর্ড 2023-এ আসা সিকিউটা আসলে আমরা একটু করি। তো এটা করার আগে দাঁড়াও একটা মিনিট, আমাকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আসছে, আমি এটার একটু উত্তরটা দিয়ে নিই। আচ্ছা, তো আমরা আমাদের যদি পরের সিকিউটা আমরা যদি একটু যদি খেয়াল করি, দেখো রাজশাহী বোর্ড 2023 কি বলেছে। প্রথম প্রশ্নে কি বলেছে, আমাকে বলেছে প্রথম ক্ষেত্রে দশম উজ্জ্বল ডোরার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দূরত্ব কত। ভাই অ্যাকশন বের করতে বলছে, মানে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব কত। তো আমরা কোন রকম চিন্তা ভাবনা ছাড়া এই প্রশ্নটা তাহলে লিখে ফেলি, মানে উত্তরটা করে ফেলি। xn ইকুয়াল টু n ল্যামডা ডি বাই এ, কারণ কি এখানে ইয়ং এর দ্বিচির পরীক্ষা বলছে, এই যে দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষা। তো এখানে আমরা কি কি বলছে, n কত ভাইয়া 10, n এর মান 10, ল্যামডা কত ওই দেখো দেওয়া আছে ল্যামডা, ল্যামডা হচ্ছে আমাদের 5896 অ্যাংস্ট্রম। তারপর মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ দেওয়া আছে 2 মিলিমিটার, চির থেকে পর্দার দূরত্ব ডি দেওয়া আছে 1 মিটার। তাহলে এই মানগুলো আমি এখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে ল্যামডা কত, ল্যামডা হচ্ছে আমাদের 5896 ইন্টু 10^10, আমাদের পর্দার দূরত্ব 1 মিটার, আর চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার, 2 ইন্টু 10^3। তাহলে এটা হিসেব করলে আমাদের আনসার কিন্তু চলে আসবে। তাহলে আমাদের আনসারটা এটা হিসাব করলে কত আসে, আনসার আসবে 2.95 ইন্টু 10^3 মিটার। ঠিক আছে, তো তোমরা চাইলে এটাকে ডিজাইন করে 2.95 মিলিমিটারও কিন্তু বলতে পারো ভাইয়া। কারণ কি, কারণ 1 মিলিমিটার সমান 10^3 মিটার। 10^3 বাদ দিয়ে দিলে জিনিসটা মিলিমিটারে চলে আসে। ঠিক আছে, নেসেসারি না, উত্তরটা মিটারে রাখলেও চলবে। ঘ নাম্বারে যাই। ঘতে আমাদেরকে কি বলেছে দেখো, ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে দ্বিতীয় ক্ষেত্রে ডোরা প্রস্থ পরিবর্তন হয়। খুবই খুবই সহজ প্রশ্ন ভাইয়া। তো দ্বিতীয় ক্ষেত্রে ডোরা প্রস্থ পরিবর্তন হয়, পরিবর্তনটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, প্রথম ক্ষেত্রে ডোরা প্রস্থ তো বের করতে হবে, কারণ উদ্দীপকের কোথাও কিন্তু প্রথম ক্ষেত্রে ডোরা প্রস্থ কত সেটা বলে নাই। তবে ডোরা প্রস্থের সূত্র কি, ডোরা প্রস্থের সূত্র হচ্ছে ডেল এক্স সমান ল্যামডা ডি বাই 2a। তো আমি এটা অনুপাত দিয়ে করব, আমাদের গাইডেড টেস্ট পেপারে এটা ট্রেডিশনাল নিয়মে করা আছে, বিয়োগ করে, মানে প্রথমে ডেল এক্স ওয়ান বের করবে, তারপর ডেল এক্স টু বের করবে, তারপর ডেল এক্স টু থেকে ডেল এক্স ওয়ান বিয়োগ করবে, তারপরে আনসারটা দিবে। ভাই এটা করলে আমাদের ক্যালকুলেশন অনেক বেশি হয়ে যায়, বাট ভাইয়া যেভাবে শেখাবো সেভাবে করলে তোমাকে ক্যালকুলেটরে হাতও দিতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা লিখি প্রথম ক্ষেত্রে, মানে আমরা অনুপাত দিয়ে করে ফেলবো, আমরা হচ্ছে ভাগ করে ফেলবো, তাহলেই হবে। প্রথম ক্ষেত্রে ডোরা প্রস্থ ডেল এক্স ওয়ান সমান কি ল্যামডা ডি বাই 2a। এখানে চেঞ্জ করতেছি কি বলতো, দেখো প্রশ্নে দেওয়া আছে পরবর্তীতে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করেছি, তার মানে এ অর্ধেক করেছি, আর চির এবং পর্দার দূরত্ব এই দূরত্বটাকে আমরা দ্বিগুণ করেছি, তাহলে ডি কে দ্বিগুণ করেছি। তাহলে এখানে আমরা চেঞ্জ করতেছি কি এ এবং ডি। ঠিক আছে, আমরা এই কথাটা একটু লিখে রাখি, এখানে এখানে এ এবং ডি চেঞ্জ হবে, চেঞ্জ চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে এ এবং ডি চেঞ্জ হবে। তাহলে এ এবং ডি যদি চেঞ্জ হয় তাহলে
এ এবং ডি চেঞ্জ হলে এটাকে D1 এটাকে A1 বলো, যেগুলো চেঞ্জ হবে সেগুলোকে আমরা নাম্বার দিব। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার দ্বিতীয় ক্ষেত্র কি হবে, এ এবং ডি চেঞ্জ হবে, বাকি কিছু তো চেঞ্জ হচ্ছে না, ল্যামডা তো চেঞ্জ হচ্ছে না। এ এবং ডি চেঞ্জ হওয়ার কারণে ডেল এক্স এবং ডেল এক্স চেঞ্জ হচ্ছে, মানে একবার ডেল এক্স ওয়ান একবার ডেল এক্স টু হচ্ছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে ল্যামডা D2 ডিভাইডেড বাই 2A2। ঠিক আছে, মানে সমীকরণে যারা চেঞ্জ হবে তাদেরকে দিয়েই সমীকরণটা তৈরি করতে হয়। তারপরে আমরা কি করব, 2 কে 1 দিয়ে ভাগ করব। তাহলে করে দাও, 2 কে 1 দিয়ে ভাগ, 2 কে আমরা যদি 1 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে ডেল এক্স টু ডিভাইডেড বাই ডেল এক্স ওয়ান। খেয়াল করো, ল্যামডা বাই টু কাটা যায়, ল্যামডা বাই টু কাটা গেলে উপরে বসবে প্রথমে D2 বাই A2, নিচেরটা গুণ করে দিলে আমাদের উল্টে যাবে, উপরে A1 নিচে D1। আশা করি এই ক্যালকুলেশন তুমি পারো। ঠিক আছে, এটা একটু নিজের একটু করো, একটু ডিটেলসে করে নিও আর কি। হ্যাঁ, তাহলে ডেল এক্স টু ডিভাইডেড বাই ডেল এক্স ওয়ান সমান, এখন মান বসাই। খেয়াল করো কি বলছে, আমাকে বলছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক। তাহলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক মানে কি বলতো? চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক মানে হচ্ছে এখানে A1 সমান যদি A ধরো, A2 সমান কত? অর্ধেক, A/2। আর D1 যদি D ধরো, D2 কত? ভাই দ্বিগুণ, তার মানে D2 হচ্ছে 2D। ঠিক আছে, তাহলে এই মানগুলো আমি এখানে বসাবো। তাহলে A1 এর জায়গায় বসাবো A, D2 এর জায়গায় বসাবো 2D, A2 এর জায়গায় বসাবো A/2, A1 এর জায়গায় বসাবো A, D1 এর জায়গায় বসাবো D। তাহলে এখান থেকে আমরা করে ফেলতে পারছি ডেল এক্স টু ডিভাইডেড বাই ডেল এক্স ওয়ান। আমাদের কাটা হয়ে যাবে অনেক কিছুই। খেয়াল করে আমাদের কি কি কাটা যায়, আমাদের কাটা যাবে DD কাটা, A কাটা। তাহলে আমাদের থাকছে 2 আর নিচে থাকছে আমাদের হাফ। আমাদের উপরে থাকছে 2 আর নিচে থাকছে আমাদের হাফ। তাহলে উপরে থাকছে 2, নিচে থাকছে হাফ। তাহলে এই হাফটাকে আমরা যদি উল্টে দেই গুণ করে, তাহলে এটা 2 হয়ে যাবে। তাহলে ডেল এক্স টু ডিভাইডেড বাই ডেল এক্স ওয়ান সমান আমাদের থাকছে 2 ইন্টু 2, তার মানে কত? 4। তাহলে আমরা লিখতে পারি বা ডেল এক্স টু ডিভাইডেড বাই ডেল এক্স ওয়ান ইকুয়াল টু 4। তাহলে সুতরাং আমরা পাচ্ছি ডেল এক্স টু মানে দ্বিতীয় ক্ষেত্রে ডোরা প্রস্থ, প্রথম ক্ষেত্রে ডোরা প্রস্থের 4 গুণ, 4 ইন্টু ডেল এক্স ওয়ান। ঠিক আছে, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 4 দিয়ে ব্র্যাকেটে লিখতে পারো ডেল এক্স ওয়ান। তাহলে আমরা বলতে পারি এই লাইনটা থেকে যে সুতরাং আমাদের দ্বিতীয় ক্ষেত্রে ডোরা প্রস্থ প্রথম ক্ষেত্রে ডোরা প্রস্থের 4 গুণ হবে। তো আমরা এইভাবে লিখে দিই, দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ডোরা প্রস্থ, দ্বিতীয় ক্ষেত্রে ডোরা প্রস্থ কত গুণ হবে ভাইয়া? 4 গুণ হবে, 4 গুণ। হ্যাঁ, 4 কিভাবে লিখবো? ইংলিশে লিখে 4 গুণ হবে। ডোরা প্রস্থ প্রথম ক্ষেত্রের 4 গুণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি ঢাকা রাজশাহী বোর্ড 23-এর এই সিকিউটাও আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এটা ছিল রাজশাহী বোর্ড 23-এর ঘ নাম্বার। তো আমরা দেখো 3টা সিকিউ শেষ করে ফেলেছি ভাইয়া 30 মিনিট সময়ের মধ্যে। তাহলে সিকিউ সহজও আসে কঠিনও আসে, বাট 24-এর সিকিউ গুলা করতে গিয়ে আমরা দেখেছি বেশ সময় লেগেছে, কারণ ওটা প্রথম দিকে ছিল স্লোলি বুঝিয়েছি, বাট এখন কি একটু ফাস্ট চলে যাচ্ছে এবং সিকিউ গুলো সহজ। ঠিক আছে, তো সহজও আসতে পারে কঠিনও আসতে পারে, সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। দেখো আমাদের গতে আমাদের কি বলেছে, চিত্রে ও এবং পি বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করো। ভাইয়া ও থেকে পি এর দূরত্ব এই যে এটা। এখন কি কি দেওয়া আছে, এটা আবার একটু ঝামেলা আছে, খেয়াল করো। এখানে ল্যামডা দেওয়া আছে, ল্যামডা কত? 3800 অ্যাংস্ট্রম, এবং S2P মাইনাস S1P দেওয়া আছে 6 ল্যামডা। এই যে S2P, এই যে S থেকে এই যে S2P চিত্রে তোমরা দেখতে পারবে, এই যে S2P, এটা হচ্ছে S2P, এটা হচ্ছে S1P। তাহলে এই দুজনের মধ্যে যে পার্থক্য সেটাই কি ভাইয়া? সেটাই তো আমাদের পথ পার্থক্য। তাহলে আমাদের আসলে পথ পার্থক্য দেওয়া আছে 6 ল্যামডা। ঠিক আছে, পথ পার্থক্য আমাদের দেওয়া আছে 6 ল্যামডা। তো পথ পার্থক্য মানে আমরা কি জানি? S sin থিটা। আবার S sin থিটা সমান আমরা কি লিখতে পারি ভাইয়া? n ল্যামডা। তাহলে আমরা এখান থেকে এই কথাগুলো একটু লিখে ফেলি, চলো। হ্যাঁ, আমরা চলো লিখে ফেলি। তো এখানে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি পথ পার্থক্য S2P মাইনাস S1P, S2P মাইনাস S1P, এটা দিয়ে পথ পার্থক্য বোঝায়, এটা সমান 6 ল্যামডা। তাহলে বা এই S2P মাইনাস S1P মানে কি? S sin থিটা, কারণ পথ পার্থক্যকে আমরা S sin থিটা দিয়েও প্রকাশ করি 6 ল্যামডা। গঠনমূলক বা উজ্জ্বল ডোরার জন্য, গঠনমূলক ব্যতিচারের জন্য S sin থিটা ইকুয়াল টু n ল্যামডা, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক ইকুয়াল টু 6 ল্যামডা।
তাহলে সেখান থেকে আমরা n এর মান বের করে নিলাম 6। n এর মান বের করতে হবে কেন? কারণ ও এবং পি এর মধ্যকার দূরত্ব বের করতে বলছে, xn বের করতে বলছে। ঠিক আছে, xn বের করতে বলছে। তাহলে এখন লিখব, আমরা জানি xn সমান xn, এটাই হচ্ছে ও থেকে পি এর মধ্যকার দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা জানি xn সমান n ল্যামডা ডি বাই a। ঠিক আছে, n ল্যামডা ডি বাই a। তাহলে আমরা এখান থেকে বলবো n এর মান 6, ল্যামডার মান কত? ল্যামডা হচ্ছে 3800 অ্যাংস্ট্রম। তাহলে 3800 ইন্টু 10 ইনভার্স 10 ইন্টু ডি কত? ডি হচ্ছে আমাদের ডি মনে প্রশ্নে দেওয়া আছে, হ্যাঁ ডি হচ্ছে 1 মিটার। এই যে দেখো ডি 1 মিটার, আর এ কত? 1 মিলিমিটার। তাহলে ডি দেওয়া আছে 1, ডি দেওয়া আছে 1, আর এ কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে কি 1 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তাহলে আমরা সবকিছু যদি হিসাব করি তাহলে আমাদের এখানে আনসারটা আসবে 2.28 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। এটা হচ্ছে ও থেকে পি এর দূরত্ব, বা আমরা ও এবং পি এর মধ্যকার দূরত্ব। তো আমরা গরুর গ শেষ করে ফেললাম। চলো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখে ফেলি। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে? ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রতিসরণাঙ্কের প্রশ্ন। পরীক্ষাটিকে 1.30 প্রতিসরণাঙ্কের কোনো মাধ্যমে সম্পন্ন করা হলে 12তম অন্ধকার ডোরার কৌণিক অবস্থানের কি রকম পরিবর্তন হবে? ভাই একটু আগে বলেছি কৌণিক সরণ হলে থিটা, কৌণিক বিস্তার অথবা কৌণিক অবস্থান বললে 2 থিটা। 2 থিটা। তাহলে আমরা চলো অঙ্কটা করে দেখি। তাহলে দেখো এখানে আমাদেরকে কি বলেছে, চলো আমরা একটু দেখে ফেলি। আমাদেরকে বলেছে যে আমাদের যদি 1.30 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে যদি সম্পন্ন করি তাহলে 12তম অন্ধকার ডোরার কৌণিক অবস্থার কিরকম পরিবর্তন হবে। তো আমি কি এই সেটআপের জন্য, উদ্দীপকের যে সেটআপটা দেওয়া আছে, উদ্দীপকের জন্য আমি কি জানি 12তম অন্ধকার ডোরার কৌণিক অবস্থান কত? জানি না ভাইয়া। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? উদ্দীপকের ক্ষেত্রে 12তম অন্ধকার ডোরার কৌণিক অবস্থান বের করতে হবে। বলছে কি অন্ধকার, অন্ধকার বললেই কিন্তু ভেজাল, এটা কিন্তু ব্যতিচার। ব্যতিচারে অন্ধকার বললে কি করতে হয়? n এর মান কত ধরবো? যততম বলবে তার থেকে 1 কম ধরবো। তার মানে 12তম বলছে, n এর মান 11 ধরবো। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু পরীক্ষার হলে তোমরা ভুলে যাবা, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা লিখি প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে মানে কি? উদ্দীপক, উদ্দীপক। প্রথম ক্ষেত্র মানে কি? উদ্দীপক। প্রথম ক্ষেত্র হচ্ছে উদ্দীপক। তাহলে উদ্দীপকের ক্ষেত্রে আমরা আসলে কি লিখবো? উদ্দীপকের ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা বের করব সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমাদের 12তম অন্ধকার ডোরা, সূত্র হচ্ছে a sin থিটা। তাহলে উদ্দীপকের ক্ষেত্রে a sin থিটা, এটাকে আমরা থিটা 1 বলি। যেহেতু অন্ধকার বলেছে তার মানে 2n+1 ল্যামডা বাই 2। ঠিক আছে, ল্যামডা বাই 2। ঠিক আছে, উদ্দীপকের ক্ষেত্রে। এবং এটাকে আমরা ল্যামডা 1 বলতেছি কেন? কারণ দ্বিতীয় ক্ষেত্রে প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়েছে 1.3, তার মানে দুই ক্ষেত্রে ল্যামডা চেঞ্জ হবে। দুই ক্ষেত্রে কিন্তু ভাই ডি চেঞ্জ হবে না, 1 মিটারই থাকবে পর্দার দূরত্ব। দুই ক্ষেত্রে কিন্তু এ চেঞ্জ হবে না, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটারই থাকবে। কেন বলতো? কারণ হচ্ছে সমগ্র পরীক্ষাটিকে আমরা জাস্ট মাধ্যম চেঞ্জ করেছি, আমরা কিন্তু সেটআপ চেঞ্জ করি নাই। ওকে, তাহলে মাধ্যম চেঞ্জ করলে ল্যামডা চেঞ্জ হয়, এটা আমরা সবাই জানি, এটা আমরা গত আগের পর্বে আমরা দেখেছি, তাই না? তাহলে আমরা এখান থেকে থিটা 1 বের করি। তাহলে থিটা 1 সমান আমাদের কত আসবে? সাইন ইনভার্স, সাইন ইনভার্স উপরে বসবে 2n+1 ইন্টু ল্যামডা 1, আর নিচে আমাদের বসবে 2a, 2a। তো এখন আমরা কি করব? মান বসিয়ে দিব। তাহলে বা থিটা 1 সমান সাইন ইনভার্স, এইখানে কি বলছিলাম ভাইয়া? যেহেতু এটা ব্যতিচার, তার মানে n এর মান কত হবে? যততম বলবে তার থেকে 1 কম। কততম বলেছে ভাইয়া? এই যে দেখো 12তম। তাহলে এখানে আমাদের বসবে 11তম বসবে। সাইন ইনটু সাইন ইনভার্স ইনটু 2 ইনটু 11+1, ল্যামডা 1 এর মান কত ভাইয়া? এই যে 3800 অ্যাংস্ট্রম। তাহলে 3800 ইনটু 10 ইনভার্স 10 ডিভাইডেড বাই 2 ইনটু এ কত? 1 মিলিমিটার, 1 ইনটু 10 ইনভার্স 3। তাহলে সুতরাং থিটা 1 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? থিটা 1 ইকুয়াল টু আমরা পাবো 0.25। ঠিক আছে, থিটা 1 ইকুয়াল টু আমরা পাবো 0.25 ডিগ্রি। এটা হচ্ছে কৌণিক সরণ। বাট ভাই কৌণিক বিস্তার কত? তাহলে সুতরাং সুতরাং কৌণিক বিস্তার 2 থিটা 1, কৌণিক বিস্তার, কৌণিক বিস্তার 2 থিটা 1, এটা সমান আসবে আমাদের 0.5 ডিগ্রি। মানে যা পেয়েছো তাকে 2 দিয়ে গুণ করে দিবা। তাহলে এটা পেয়ে গেছি আমরা প্রথম অবস্থায়, বা উদ্দীপকের ক্ষেত্রে কৌণিক বিস্তার হচ্ছে আমাদের 0.5 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা বের করব
1.3 প্রতিসরাঙ্কের মাধ্যমে নিয়ে যাওয়ার পর কৌণিক বিস্তার কত আসবে বা কৌণিক অবস্থান কত আসবে। তো যেহেতু কৌণিক অবস্থান বলেছে, এটার বিস্তার লিখে তোমাদের প্যাচ না লাগাই কৌণিক অবস্থানই লিখি, কিন্তু কৌণিক অবস্থান কৌণিক বিস্তার একই কথা। কৌণিক অবস্থান কৌণিক বিস্তার বললে আমরা 2θ বের করব, আর কৌণিক সরণ বললে আমরা সেই ক্ষেত্রে শুধু θ বের করব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, 1.30 প্রতিসরাঙ্ক নিয়ে কাজ করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রতিসরাঙ্ক চলে আসছে। তাহলে প্রতিসরাঙ্ক কি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.3। তাহলে প্রতিসরাঙ্ক থেকে ল্যামডা বের করলে ল্যামডা 1 উপরে, মানে বাম পাশেরটা উপরে, ডান পাশেরটা নিচে, ইকুয়াল টু 1.3। তাহলে আমরা বের করবো কি, ল্যামডা 2। তাহলে ল্যামডা 2 সমান আমাদের কত আসবে, ল্যামডা 1 ডিভাইডেড বাই 1.3। হ্যাঁ, ল্যামডা 1 কত, ল্যামডা 1 হচ্ছে 3800 ইন্টু 10⁻10, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, ডিভাইডেড বাই 1.3। তাহলে এইভাবে হিসাব করলে আমরা ল্যামডা 2 কত পাই, আমরা ল্যামডা 2 পাবো 2923। হ্যাঁ, আমরা পাবো 2923 ইন্টু 10⁻10 এটা পাবো আমরা ল্যামডা 2 এর মান। তাহলে আমরা যে ল্যামডা 2 যদি এটা পাই, এখন আমরা কি করব, দ্বিতীয় ক্ষেত্রে কৌণিক অবস্থান বের করব। তাহলে আমরা লিখব, সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব, তাহলে আমি এখন আর অত ডিটেলস না করি, সূত্র বসাই দিই সরাসরি। θ1 এর জায়গায় কি বসাবো, হ্যাঁ θ2, আর বাকি যা আছে তা ঠিক থাকবে। তাহলে আমাদের ওই সূত্রটা a sin θ থেকে θ2 আসলে কত আসবে, sin ইনভার্স, মানে আমি একটু শর্টকাট করতেছি আর কি, হ্যাঁ, 2n+1 ইন্টু এখানে ল্যামডা 1 এর জায়গায় হয়ে যাবে ল্যামডা 2 ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, তো এখানে আমরা মান বসিয়ে দিব, sin ইনভার্স 2n+1, 2n মানে কি, n এর মান কত, 11, কারণ 12তমের জন্য 1 কম আসবে। ল্যামডা 2 কত, জাস্ট ল্যামডা 2টাই চেঞ্জ হবে এখানে, ল্যামডা 2 হচ্ছে 2923, ল্যামডা 2 হচ্ছে 2923 ইন্টু 10⁻10, 2923 ইন্টু 10⁻10, ঠিক আছে, 10⁻10 ডিভাইডেড বাই 2a, এ কত, 1 ইন্টু 10⁻3। তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসবে, এটা হিসাব করলে আমাদের আসে 0.19 ডিগ্রি আসবে, 0.19 ডিগ্রি আসবে। ঠিক আছে, তার মানে আমরা লিখব, সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কৌণিক বিস্তার বা কৌণিক অবস্থান দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কৌণিক অবস্থান কত আসবে, কৌণিক অবস্থান আসবে 2θ2, যেটা সমান হচ্ছে আমাদের 0.38 ডিগ্রি। তো আমাকে বলছে কি পরিবর্তন হবে, তো কি পরিবর্তন হবে ভাইয়া, কৌণিক অবস্থান কমে যাবে। তাহলে আমরা লিখব, সুতরাং ডেল থিটা বের করতে পারি। তাহলে যদি এটা আরেকটা সিকিউতে চলে যাচ্ছে, বাট কিছু করার নাই, জায়গা তো হচ্ছে না, আচ্ছা আমরা লিখি। তাহলে সুতরাং দুই ক্ষেত্রে আমাদের কৌণিক অবস্থানের পার্থক্য ডেল থিটা সমান θ2 মাইনাস θ1। তাহলে 2θ2 ডিভাইডেড মাইনাস 2θ1, তাহলে 2θ2 কত, 0.38, 2θ1 কত, 0.5, তাহলে কত আসবে, মাইনাস 0.12 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের ডেল থিটা আসবে মাইনাস 0.12 ডিগ্রি। মাইনাস আসার মানে কি, আমাদের কৌণিক অবস্থান হ্রাস পাবে। তাহলে আমরা লিখব, অর্থাৎ কৌণিক অবস্থান এত ডিগ্রি হ্রাস পাবে, কৌণিক অবস্থান 0.12 ডিগ্রি হ্রাস পাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। তো আমরা শেষ করে ফেললাম কুমিল্লা বোর্ড 2023। ঠিক আছে, আমাদের 8টা সিকিউর মধ্যে আমরা কিন্তু অলরেডি 4টা সিকিউ মানে সলভ করে ফেলছি। ঠিক আছে, আমার এখানে একটু মাইকিং হচ্ছে, তো একটু মাইকটা একটু চলে যাক, তারপর আমরা শুরু করছি। ঠিক আছে, মাইকিং হচ্ছে, কোনো একটা হয়তো বা হসপিটালের কোনো একটা মাইকিং হচ্ছে, তো মাইকিংটা চলে যাক, তারপরে হচ্ছে আমরা শুরু করছি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা তারপরেরটা করবো। ঠিক আছে, আমরা তারপরেরটা করবো। ঠিক আছে, তারপরেরটা আমরা যদি করি, তারপরে আমরা আসলে কি দেখতে পাচ্ছি, চট্টগ্রাম বোর্ড 2023। তো
তো চট্টগ্রাম বোর্ড 2023-এর জন্য আমি এখান থেকে করব জায়গাটা, না এখান থেকে করি, ওটা ওই স্লাইডটা আমার ওভাবেই থেকে যাক। ওটা আমার ঢাকা কুমিল্লা বোর্ড নিয়ে নিচ্ছে, যেহেতু কুমিল্লা বোর্ডকে দিয়ে দিলাম। যাও, তো এটা কি চট্টগ্রাম বোর্ড 2023। চট্টগ্রাম বোর্ড 2023-এর সিকিউটাতে আমাদেরকে আসলে কি চেয়েছে দেখো। চট্টগ্রাম বোর্ড 2023-এর সিকিউতে আমাদেরকে বলেছে উদ্দীপকের পর্দায় সৃষ্ট ডোরাগুলোর প্রস্থ কত, মানে কি ডোরা প্রস্থ বের করতে বলছে। তো ভাই ডোরা প্রস্থ বের করতে বলে কি কি দেওয়া আছে দেখো। ইয়ং এর ডিচির পরীক্ষা বলছে, তার মানে ব্যতিচার এ এর মান দেওয়া আছে 1 মিলিমিটার, পর্দার দূরত্ব ডি দেওয়া আছে 1 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম। সূত্র কি ল্যামডা ডি বাই 2a, ল্যামডা ডি বাই 2a। তাহলে এখানে ডোরা প্রস্থের সূত্র হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। তাহলে এটা আমরা সহজেই বের করে ফেলতে পারি। ল্যামডার মান কত বসাবো, 6000 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। ডি এর মান আমরা কত বসাবো, 1 মিটার। 2 ইন্টু এর মান কত, 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে কি 1 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এটা হিসাব করলে আমাদের আনসার আসবে 3 ইন্টু 10 ইনভার্স 4 মিটার। এটা হচ্ছে আমাদের সিম্পলি আনসার, আমরা পেয়ে গেলাম 3 ইন্টু 10 ইনভার্স 4 মিটার। ওকে, আচ্ছা আমাদের ঘতে আমাদের কাছে কি বলেছে দেখো। ঘতে আমাদেরকে বলেছে উদ্দীপকের চির দুটির মধ্যবর্তী দূরত্ব যদি ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। এটার মানে কি দেখো, এটার মানে হচ্ছে চির দুটির মধ্যবর্তী দূরত্ব মানে কি, চির দুটির মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে আমাদের এ। এ কি হয়ে যাচ্ছে, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ, তার মানে 2 ল্যামডা। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে তার দ্বিগুণ কত, 2 ল্যামডা। তার মানে এই অঙ্কের জন্য আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের এ হয়ে যাচ্ছে 2 ল্যামডা। ওকে, এখন কষ্ট করে তোমরা আবার ল্যামডা 6000 অ্যাংস্ট্রম দিয়ে মান বসাই ফেলার দরকার নাই, এটা খুব সহজে করা যায়, ভাইয়া দেখাই দিচ্ছি। বলছে পর্দায় সর্বোচ্চ কয়টা উজ্জ্বল ডোরা পাওয়া সম্ভব। সর্বোচ্চ কয়টা পাওয়া সম্ভব বললেই থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি থেকে ছোট বা এটলিস্ট 90 ডিগ্রি এর সমান। তাহলে এখানে উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত কি, সর্বোচ্চ উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত হচ্ছে থিটা হতে হবে থিটা ম্যাক্সিমাম। সাইন থিটার ক্ষেত্রে সাইন থিটার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কখন পাই, যখন থিটার মান 90 ডিগ্রি হয়। থিটার মান 90 ডিগ্রি হলে সাইন 90 ডিগ্রি মান কত, 1। এটাই তো ম্যাক্সিমাম মান, ঠিক আছে। তাহলে আমরা লিখি সর্বোচ্চ উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত। সর্বোচ্চ উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত, সর্বোচ্চ উজ্জ্বল ডোরা পাওয়া সম্ভব কিনা, কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া সম্ভব। তাহলে সর্বোচ্চ উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত, সর্বোচ্চ উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত কি, থিটা হতে হবে থিটা ম্যাক্সিমাম। আর থিটা ম্যাক্সিমাম কত, সাইনের জন্য 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তাহলে সর্বোচ্চ উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত হচ্ছে থিটা হতে হবে থিটা ম্যাক্সিমাম। আর থিটা ম্যাক্সিমাম মানে কি 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা থিটা ম্যাক্সিমাম যদি 90 ডিগ্রি হয় তাহলে ভাই সাইন থিটা সমান কত, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা ম্যাক্সিমাম ইকুয়াল টু থিটা ম্যাক্সিমাম মানে হচ্ছে 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত আসবে, 1। তার মানে আমাদের থিটা ম্যাক্সিমামের জন্য সাইন থিটার মান কত আসতেছে, 1। ওকে, এখন আমাকে বলছে সর্বোচ্চ কয়টা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। ভাই উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত কি, এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা হতে হবে। এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা হতে হবে, সেখান থেকে আমি এন বের করব, অ্যাকচুয়ালি আমি এন বের করব, ঠিক আছে। তো আমরা জানি উজ্জ্বল ডোরার জন্য ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত বা গঠনমূলক ব্যতিচারের সূত্র হচ্ছে এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। আর এখানে যদি উজ্জ্বল না বলে যদি অন্ধকার বলতো তাহলে সূত্রটা কি হতো, অন্ধকার বলে সূত্রটা হতো এটা, এ সাইন থিটা সমান 2n + 1 ইন্টু ল্যামডা বাই 2। বাট আমাকে তো অন্ধকার বলে নাই, আমাকে বলছে কি, আমাকে বলছে উজ্জ্বল। তাহলে উজ্জ্বল বললে আমরা এখানে লিখবো এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এখান থেকে আমরা এন বের করবো, ঠিক আছে, এনই উত্তর, বাট অ্যাকচুয়ালি এন উত্তর না, বাট আমরা আগে এনটা বের করি। হ্যাঁ, তাহলে এখন এ সাইন থিটা মান কত ভাইয়া, 1। তাহলে এ ইন্টু 1 সমান কত, এন ল্যামডা। ভাইয়া এ সমান কি লিখে ফেলছো, এ কি ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ। এই যে দেখো এ সমান কত, 2 ল্যামডা। এত আমরা অলরেডি 2 ল্যামডা লিখছি, তার মানে আমি এর জায়গায় কি বসাবো, 2 ল্যামডা বসাবো। তাহলে এ ইকুয়াল টু আমাদের আসবে 2 ল্যামডা। তাহলে 2 ল্যামডা ইন্টু 1, তার মানে 2 ল্যামডা ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাচ্ছি এন এর মান 2। তো তোমাদের কাছে মনে হতে পারে যে ভাই এন এর মান 2, তার মানে পর্দায় সর্বোচ্চ 2টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, বাট না, এটা রং। হ্যাঁ, ব্যতিচার তোমরা সবাই যারা পড়েছো তোমরা জানো ব্যতিচারে আমাদের সবচেয়ে মাঝখানে থাকে কেন্দ্রীয় চরম, তার মানে ওই ব্যাটা নিজে একটা উজ্জ্বল, কেন্দ্রীয় চরম নিজে একটা উজ্জ্বল। আমি যদি তোমাদের একটু চিত্র এঁকে যদি বোঝাই, মনে করো এটা হচ্ছে আমাদের চির, দুইটা চির, এটা হচ্ছে S1 সোর্স, এটা হচ্ছে S2। এখান থেকে হচ্ছে আলো আসবে, এই যে মাঝখান দিয়ে যে যাচ্ছে
এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্রাইট, এটা হচ্ছে কেন্দ্রীয় চরম। ভাইয়া বলছে আমাকে উপরে হচ্ছে দুইটা, তাহলে কেন্দ্রীয় চরম হলে মনে করো এটা হচ্ছে একটা চরম, প্রথম চরম, এটা মাঝখানে যে ডার্ক রেখে দিছি এটা হচ্ছে অবম, এটা হচ্ছে মনে করো দ্বিতীয় চরম। তাহলে এই পাশেও তো আছে না দুইটা চরম, দুইটা উজ্জ্বল আছে, প্রথম উজ্জ্বল এবং এইখানে মনে করো আছে দ্বিতীয় উজ্জ্বল। তাহলে মোট কয়টা পাচ্ছ? কেন্দ্রীয় চরম নিজে একটা উজ্জ্বল ডোরা, এর উপরে আছে দুইটা, নিচে আছে দুইটা, তার মানে n এর মান 2 মানে কি সর্বোচ্চ কয়টা পাবা? 5টা। তো সর্বোচ্চ উজ্জ্বল ডোরা কয়টা পাওয়া যায় সেটা সূত্র কি? তাহলে সেটা সূত্র হচ্ছে 2n+1। তাহলে আমরা লিখব অর্থাৎ অর্থাৎ সর্বোচ্চ উজ্জ্বল ডোরার সংখ্যা, সর্বোচ্চ উজ্জ্বল ডোরার সংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ উজ্জ্বল ডোরার সংখ্যা, সর্বোচ্চ উজ্জ্বল ডোরার সংখ্যার সূত্র কি? 2n+1। 1 কি? 2n কি? 2n বুঝছি তাই না, উপরে একটা n নিচে একটা n, 2n। বাট 1 কি? 1 হচ্ছে কেন্দ্রীয় চরম, ওই যে সেন্ট্রাল ব্রাইট সে নিচে হচ্ছে 1। তাহলে এটা কত আসবে? 2 × 2 + 1। তার মানে সর্বোচ্চ আমরা কয়টা উজ্জ্বল ডোরা পাবো? 5টি। উত্তর হচ্ছে সর্বোচ্চ 5টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। ঠিক আছে হ্যাঁ, তোমাদেরকে আরো কিছু জিনিস শিখিয়ে রাখি যে সর্বোচ্চ অন্ধকার ডোরা তাহলে কয়টা পাওয়া যায়। হ্যাঁ, অন্ধকার ডোরার ক্ষেত্রে তো সেন্ট্রাল ব্রাইট নিচে থাকে না, তাহলে অন্ধকার ডোরা পাওয়া যায় সর্বোচ্চ 2n। 2n ঠিক আছে, এই সূত্রগুলো একটু মুখস্থ রাখবা, আমরা একটু লিখে রাখি, একটু লিখে দিই। হ্যাঁ, এখানে একটু লিখে দিই যে সর্বোচ্চ অন্ধকার ডোরা, সর্বোচ্চ অন্ধকার অন্ধকার ডোরা, অন্ধকার ডোরার সংখ্যা, এটা সূত্র হচ্ছে 2n। ঠিক আছে, আর সর্বোচ্চ ডোরার সংখ্যা, সর্বোচ্চ ডোরা মানে কি? উজ্জ্বল এবং অন্ধকার সব মিলিয়ে। তাহলে সর্বোচ্চ ডোরার মধ্যে কি কি আছে ভাইয়া? উজ্জ্বল আছে। উজ্জ্বল কয়টা? উজ্জ্বল হচ্ছে 2n+1, অন্ধকার কয়টা? 2n। তাহলে 2n+1 + 2n সবগুলো যোগ করলে আসবে 4n+1। ঠিক আছে, এই সূত্রগুলো একটু মুখস্থ রাখো, এগুলো আমাদের কিন্তু হঠাৎ হঠাৎ কাজে লাগে। তাহলে সর্বোচ্চ ডোরার সংখ্যা হচ্ছে 4n+1, সর্বোচ্চ উজ্জ্বল ডোরার সংখ্যা হচ্ছে 2n+1, সর্বোচ্চ অন্ধকার ডোরার সংখ্যা হচ্ছে 2n। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলাম আমরা এতটুকু। তো এরই সাথে আমাদের কিন্তু 5 নাম্বার সিকিউটাও শেষ হয়ে গেল। তো দেখো ভাই, এখন কিন্তু আমরা প্রতি 10 মিনিটে একটা করে সিকিউ শেষ করে ফেলতে পারতেছি। কখনো কখনো কোনো একটা সিকিউ একটু বেশি জটিল হয়ে যায়, সেটা সলভ করতে আমাদের হয়তো একটু সময়টা একটু বেশি দিতে হয়। সেই রকম একটা সিকিউ এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিমা এবং আমাদের আরেকটা কি, একজন হচ্ছে রিমা আরেকজন হচ্ছে সীমা। রিমা সীমা দুই বান্ধবী, তাদের অঙ্ক আমরা এখন করব। তাহলে খেয়াল করো, তাদের অঙ্কটা করতে গেলে আমাদের আসলে একটু ব্যাক পেতে হবে। প্রথম, পর্দার প্রাথমিক অবস্থানে প্রতিটি ডোরার প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, পর্দার প্রাথমিক অবস্থানে খেয়াল করো কি করছে আসলে একটু বুঝি। পদার্থবিজ্ঞান ল্যাবের ইয়ং এর দ্বিচির পরীক্ষায়, মানে বেতিচারে পরীক্ষা হয়েছে, ইয়ং এর দ্বিচির পরীক্ষা 5890 অ্যাংস্ট্রম, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য আলোক উৎস চিরদয়, চিরদয় হচ্ছে 0.8 মিলিমিটার ব্যবধান। 0.8 মিলিমিটার মানে কি? এটা হচ্ছে এ, এবং পর্দার চিরদয় হতে 1 মিটার দূরত্বে আছে, তার মানে এটা হচ্ছে ডি। এই এতটুকু ইনফরমেশন দিয়েই আমাদের হচ্ছে গ শেষ। গ করার জন্য আমাদের আর কিছু লাগবে না। তো গ করার জন্য যেহেতু আমাদের আর কিছু লাগবে না, সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে গরুর গ করার জন্য যেহেতু আমাদের কিছু লাগবে না, তো আমরা এটা দিয়ে আমরা গরুর গটা আগে করে ফেলি। হ্যাঁ, আগে আমাদের চাপটা একটু কমাই, তারপর আমি ঘোড়ার ঘ যাওয়ার সময় পরের পার্টটা আমি দেখাচ্ছি তোমাদের। তাহলে দেখো, ডোরা প্রস্থ প্রাথমিক অবস্থানে, পর্দা প্রাথমিক অবস্থান কোথায়? চিরদয় থেকে 1 মিটার দূরে, 1 মিটার দূরে। তাহলে প্রাথমিক অবস্থানে আমরা যদি লিখি জিনিসগুলোকে, প্রাথমিক প্রাথমিক ক্ষেত্রে, প্রাথমিক ক্ষেত্রে আমাদের ল্যামডা কত? 5890 অ্যাংস্ট্রম, তার মানে 5890 × 10⁻10 মিটার। তারপর চিরদয়ের ব্যবধান কত? 0.8 মিলিমিটার। 0.8 মিলিমিটার মানে কি? 8 × 10⁻4, মানে 0.8 × 10⁻3 লেখা যায়, ওটাকে আবার 8 × 10⁻4 মিটার লেখা যায়। ডি কত? ডি হচ্ছে 1 মিটার। ঠিক আছে, এই জিনিসগুলো দেওয়া আছে। আমরা এখান থেকে কি বের করবো? ডোরা প্রস্থ। তাহলে সুতরাং প্রাথমিক অবস্থানে ডোরা প্রস্থ ∇x সমান λd/2a। তো সব মান এখান থেকে তুমি নিয়ে বসিয়ে দিবা, বসিয়ে দিলে তোমরা পাবা 3.68 × 10⁻4 এত মিটার পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রে ডোরা প্রস্থ। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নের মধ্যে অনেক কাপজাপ কথাবার্তা আছে, অনেক কিছু আছে, চলো দেখি। হ্যাঁ, পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। দেখো, পরের প্রশ্নটা বেশ বড়। হ্যাঁ, বেশ বড়। তো পরের প্রশ্নে আমাদের বলছে
রিমার পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব প্রাথমিক অবস্থান থেকে যতটুকু কমে সীমার পরীক্ষায় ততটুকুই বৃদ্ধি পায়। গাণিতিকভাবে বিশ্লেষণ করা। কি বলছে আবার একটু বোঝাই। রিমার পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে, মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, ডোরা মানেই পট্টি, তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব প্রাথমিক অবস্থান থেকে যতটুকু কমে। তার মানে কি, তোমাকে প্রথমে প্রাথমিক অবস্থানে, মানে প্রাথমিক ক্ষেত্রে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব তাকে বের করতে হবে। কারণ এখানে দেওয়া নেই। এটা খেয়াল করো। রিমা পরে কি করছে দেখো, এই যে রিমা পর্দাকে চিরদ্বয়ের দিকে 5.2 সেন্টিমিটার সরিয়ে আনছে। তাহলে পর্দাকে সে যদি 5.2 সেন্টিমিটার যদি চিরের দিকে যদি সরিয়ে আনে, তার পর্দা দূরত্ব কি আর 1 মিটার থাকবে? না ভাইয়া, কমে যাবে। রিমা কি করছে? রিমা যেটা করছে সেটা হচ্ছে পর্দার দিকে সরিয়ে আনছে। আর সীমা কি করছে? পর্দাকে বিপরীত দিকে নিয়ে গেছে। তার মানে সীমার ক্ষেত্রে 1 থেকে বেড়ে যাবে। মানে রিমা যেদিকে সরাইছে, সীমা তার উল্টো দিকে সরাইছে। তো রিমা সরাইছে চিরের দিকে। তো চিরের দিক মানে কি বলতো? এটা ছিল প্রাথমিক অবস্থা। চির থেকে পর্দা দূরত্ব এখানে কত ছিল? 1 মিটার। তো রিমা কি করছে? রিমা কি করছে? পর্দাটাকে এখান থেকে সরিয়ে পর্দাটাকে এখানে আনছে। এই জায়গাটা হচ্ছে 5.2 সেন্টিমিটার। 5.2 সেন্টিমিটার। তাহলে রিমার ক্ষেত্রে কি হয়েছে বলতো? পর্দার দূরত্ব কমে গেছে। আর সীমা কি করেছে? পর্দাটাকে এখানে নিয়েছে 5.2 সেন্টিমিটার দূরে নিয়ে গেছে। তাহলে সীমার ক্ষেত্রে পর্দার দূরত্ব কি হয়েছে? বেড়েছে। তাহলে এটা হচ্ছে রিমার ক্ষেত্রে। আর ডিআর মানে কি? রিমার ক্ষেত্রে পর্দার দূরত্ব। আর ডিএস মানে কি? সীমার ক্ষেত্রে পর্দার দূরত্ব। তো আমরা দেখতে পাচ্ছি রিমা পর্দাকে চিরের কাছে সরিয়ে আনছে, চিরদ্বয়ের দিকে। তার মানে রিমার ক্ষেত্রে পর্দার দূরত্ব কমেছে, সীমা বিপরীত দিকে নিয়ে গেছে। তার মানে সীমার ক্ষেত্রে পর্দার দূরত্ব বেড়েছে। এতটুকু আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে আমাকে বলছে কেন্দ্রীয় চরম পট্টি থেকে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব রিমার ক্ষেত্রে যতটুকু কমে সীমার ক্ষেত্রে ঠিক ততটুকুই বাড়ে কিনা সেটা আমাকে গাণিতিকভাবে যাচাই করতে বলছে। তো কমে বাড়ে কিনা এটা জানার জন্য তো তোমাকে আগে জানতে হবে যে আসলে প্রাথমিক অবস্থানে যখন রিমাও পর্দায় হাত দেয় নাই, সীমাও পর্দায় হাত দেয় নাই, যখন পর্দার দূরত্ব চির থেকে 1 মিটার দূরে ছিল, উদ্দীপক অনুযায়ী 1 মিটার দূরে যখন ছিল, এই যে 1 মিটার দূরত্বের জন্য রিমার ক্ষেত্র পর্দার দূরত্ব 1 মিটার নাই। কত কমছে? 5.2 কমছে। সীমার ক্ষেত্র পর্দার দূরত্ব 1 মিটার নেই। কতটুকু কমছে? এখন কতটুকু বাড়ছে? সীমার ক্ষেত্রে 5.2 সেন্টিমিটার বেড়েছে। বাট রিমা এবং সীমা পর্দায় হাত দেওয়ার আগে পর্দার দূরত্ব কত ছিল? 1 মিটার। তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে পর্দার দূরত্ব যখন 1 মিটার ছিল, ওই অবস্থায় কেন্দ্রীয় চরম থেকে বা কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব কত, এটা আগে বের করতে হবে। কথা কি বোঝা গেছে? আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তো আমরা ঘত উদ্দীপক অনুসারে আমাদের সূত্রটা আসলে কি আসবে সেটা আমরা একটু লিখে ফেলি। উদ্দীপক অনুসারে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে অন্ধকারে যেতে হবে। তাহলে আমাদের ব্যতিচারের জন্য অন্ধকার হলে আমরা আসলে কি করি ভাইয়া, মনে আছে? অন্ধকার হলে যততম বলবে তার থেকে আমরা 1 কমিয়ে দিব। তাহলে কত বলছে? তৃতীয়। তাহলে আমরা লিখবো কত? n এর মান 2। তাহলে উদ্দীপক অনুসারে xn ইকুয়াল টু কত? অন্ধকারের সূত্র হচ্ছে 2n + 1 λ/2, λ/2 এর বেজোড় গণিত। ঠিক আছে? তাহলে আমরা লিখি প্রাথমিক ক্ষেত্রে আমাদের তাহলে এই xn কত আসবে? প্রাথমিক ক্ষেত্রে আমাদের তাহলে এই xn আসতেছে আমাদের 2 × 2 + 1। কেন 2 লিখলাম ভাইয়া? n এর মান 2 কেন? কারণ তৃতীয় অন্ধকার বলেছে। অন্ধকার ক্ষেত্রে ব্যতিচার এবং অপবর্তন গ্রেটিং হলে অন্ধকার বা অবমের জন্য n এর মান 1 কম হয়। যততম বলবে তার থেকে 1 কমবে। ঠিক আছে? ইন্টু ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 5890। 5890 ইন্টু tan ইনভার্স 10 ডিভাইডেড বাই 2। তাহলে এটা কি ঠিক আছে? না, ঠিক নাই, একটু মনে ভুল আছে। ল্যামডা d/2a হবে। হ্যাঁ, কারণ কি দূরত্ব হচ্ছে ল্যামডা d/2a। আচ্ছা, ল্যামডা d/2 হলে এখানে তো আমাদের d এর মান বসাতে হবে। d এর মান কত? 1 মিটার। এখানে লিখে দিই। হ্যাঁ, আর এর মান কত? এর মান হচ্ছে 0.8 মিলিমিটার। তার মানে 0.8 ইন্টু tan ইনভার্স 3। ঠিক আছে? 0.8 ইন্টু tan ইনভার্স 3। তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসবে? এটা হিসাব করলে আমাদের আসে 1.84 ইন্টু tan ইনভার্স 3 মিটার। 1.84 ইন্টু tan ইনভার্স 3 মিটার। এটা হচ্ছে প্রাথমিক অবস্থান থেকে, মানে প্রাথমিক ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব। এটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রে। তো এই কথাটা আমি একটু লিখে রাখি যাতে করে তোমরা পরে প্যাচ ট্যাচ না লাগে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ক্ষেত্রে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে
পট্টি থেকে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব, তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব। এখন এটার সাথে আমরা রিমা এবং সীমার জন্য তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব বের করে তুলনা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা লিখব কি রিমার ক্ষেত্রে। আমরা তাহলে এখন লিখব রিমার ক্ষেত্রে। রিমার ক্ষেত্রে রিমার ক্ষেত্রে আমাদের সব ঠিক থাকবে ভাইয়া, এ ঠিক থাকবে, ল্যামডা ঠিক থাকবে, শুধুমাত্র ডি চেঞ্জ হয়ে যাবে। তাহলে ডি আর কত, 1 মিটার থাকবে না, 1 মিটার থেকে 5.2 সেন্টিমিটার কমে যাবে। হ্যাঁ, 5.2 সেন্টিমিটারকে মিটারে নিলে কত করতে হবে, 5.2 কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা মিটারে চলে আসলো। ঠিক আছে, ডি আর। রিমার ক্ষেত্রে পর্দার দূরত্ব, পর্দার দূরত্ব ডি অফ রিমা, এই জন্য ডি আর লিখছি কত, 1 মাইনাস 5.2 সেন্টিমিটার, 1 মিটার থেকে 5.2 সেন্টিমিটার বিয়োগ, তাহলে 5.2 কে 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে আসে। তাহলে এটা কত আসবে ভাইয়া, এটা আমাদের হিসাব করলে আসবে 1 মাইনাস 5.2 ডিভাইডেড বাই 100 বা 5.2 ইন্টু 10 ইনভার্স 2 লিখতে পারো, এটা আসবে 0.948, 0.948 মিটার। তাহলে রিমার ক্ষেত্রে আমাদের তাহলে দূরত্ব কত আসবে, xn, এবং রিমার জন্য এটাকে আমরা আর লিখলাম xnr, xnr ইকুয়াল টু আমাদের কত আসবে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা ডি বাই 2a, বা ডি এর জায়গায় আমরা কি লিখবো, ডি আর লিখবো। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা কি লিখবো, আমাদের সূত্রের মান যদি বসিয়ে দেই, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1, ভাই এন এর মান 2 কেন বসিয়েছি, কারণ তৃতীয় অন্ধকার, যততম অন্ধকার বলবে ব্যতিচারের জন্য সেই ক্ষেত্রে 1 কমে যাবে এন এর মান। ঠিক আছে, ইন্টু ল্যামডা কত, রিমার ক্ষেত্রে ল্যামডা সেম 5890, 5890 ইন্টু 10 ইনভার্স 10, কারণ ল্যামডাই হাত দেওয়া এই অঙ্কের জন্য হারাম, ইন্টু রিমার ক্ষেত্রে ডি কত, ডি হচ্ছে আমাদের 0.948, 0.948 ডিভাইডেড বাই 2a, 2a কত, এ হচ্ছে 0.8 ইন্টু 10 ইনভার্স 3। ঠিক আছে, তাহলে এটা হিসাব করলে আমাদের আনসার কত আসে, এটা হিসাব করলে আমাদের আনসার কত আসবে দেখি, এটা হিসাব করলে আমাদের আনসার আসবে 1.745, 1.745 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। এটা হচ্ছে রিমার ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে রিমার ক্ষেত্রে। তাহলে রিমার ক্ষেত্রে কি বলছে, যতটুকু কমে, তাহলে রিমার ক্ষেত্রে কতটুকু কমে সেটা আমরা বের করে ফেলি, রিমার ক্ষেত্রে কতটুকু কমে সেটাকে আমরা বের করে ফেলি। তাহলে সুতরাং রিমার ক্ষেত্রে কমে, রিমার ক্ষেত্রে মানে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব কতটুকু কমে, রিমার ক্ষেত্রে কমে, যেহেতু কমে বলে ফেলছি তাহলে আর শেষ থেকে আদি বিয়োগ করতে হবে না, বড়টা থেকে ছোট বিয়োগ করি। তাহলে বড় কোনটা, বড় হচ্ছে এই যে এটা 1.84 ইন্টু 10 ইনভার্স 3, এই যে এটা হচ্ছে বড়, তাহলে কমে 1.84 ইন্টু 10 ইনভার্স 3, এবং এটা থেকে আমরা বিয়োগ করব রিমার ক্ষেত্রে যেটা পেয়েছি মাত্র সেটা। তাহলে রিমার ক্ষেত্রে আমরা কতটা পেয়েছি, 1.745 ইন্টু 10 ইনভার্স 3, তাহলে এটাকে আমরা বিয়োগ করব 1.745 ইন্টু 10 ইনভার্স 3, তাহলে রিমার ক্ষেত্রে আমাদের এই পরিমাণ কমে যায়। আচ্ছা, কালিটা বোধহয় একটু ডিফারেন্ট হয়ে গেছে, হলুদের মধ্যে কম মানে মিক্সিং হয়ে গেছে, দাঁড়া আমি দিচ্ছি। তাহলে রিমার ক্ষেত্রে আমাদের কমবে, এটা হচ্ছে 1.745 ইন্টু 10 ইনভার্স 3, তাহলে হিসাব করলে আমরা বের করতে পারি এটার মান কত আসবে, এটার মান আসবে 9.6 ইন্টু 744 দিব, হ্যাঁ 7.4, হ্যাঁ 1.744, তাহলে এটা আসবে 9.6 ইন্টু 10 ইনভার্স 5 এত মিটার। তাহলে রিমার ক্ষেত্রে আমাদের ডোরার যে দূরত্ব, আমাদের যে কেন্দ্রীয় চরম পট্টি থেকে তৃতীয় অন্ধকার ডোরার যে দূরত্ব সেটা এতটুক কমে যায়। এখন আবার আমরা বের করবো সীমার ক্ষেত্রে ঠিক ততটুকুই বাড়ে কিনা। তাহলে সীমার ক্ষেত্রে ঠিক ততটুকু বাড়ে কিনা বের করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে সীমার ক্ষেত্রে আমরা হচ্ছে xn বের করব। তাহলে আমরা লিখব আবার সীমার ক্ষেত্রে, আবার সীমার ক্ষেত্রে। তো সীমার ক্ষেত্রে আমরা এত ডিটেলসে যাব না, দেখি সীমার ক্ষেত্রে ডি সীমা 1 প্লাস 5.2 সেন্টিমিটার, কারণ কি বিপরীত দিকে সরিয়েছ, তাহলে এত, তাহলে এটা সমান আমাদের কত আসবে, এটা সমান আমাদের আসবে 1.052 মিটার সীমার ক্ষেত্রে। তাহলে সীমার ক্ষেত্রে যদি এত আসে, আমি তাও একবার একটু চেক করে নিই আমার তো ঠিক আছে কিনা, 1.052 ঠিক আছে। তাহলে সীমার ক্ষেত্রে তাহলে আমাদের কি লিখবো, আমরা লিখবো সুতরাং xn, কার জন্য, সীমা। তাহলে xn সীমা কত আসবে ভাইয়া, সেম সূত্র 2n প্লাস 1 ল্যামডা ডি বাই 2a, জাস্ট এখানে ডি এর জায়গায় কি বসাবা, ডি সীমা ds। তাহলে এটা সমান আমাদের কি আসবে, সবকিছু সেম রাখবা, n এর মান 2 বসাবা,
এর মান যা ছিল তাই বসাবা, ল্যামডা যা ছিল তাই বসাবা, শুধু ডিএস বসাবা কত 1.052। যদি ডিএস যদি 1.052 বসাও তাহলে এটার আনসারটা আমি সরাসরি লিখে দিই 1.936 ইন্টু 10⁻³ লিটার। ঠিক আছে, সীমার জন্য আসবে, তাহলে এটা বেশি। তাহলে এটা কার থেকে বেশি? এটা ভাই একদম প্রাথমিক থেকে বেশি। প্রাথমিক কত ছিল 1.84, এটা হচ্ছে 1.84 থেকে বেশি আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কত আসবে? আমাদের আসবে সুতরাং আমরা লিখব সুতরাং সীমার ক্ষেত্রে বাড়ে, বড় থেকে ছোট বিয়োগ, দেখে বোঝা যাচ্ছে এটা বড়, এটা 1.9। তাহলে সীমার ক্ষেত্রে বাড়ে, এটাকে আমরা কি লিখব? রিমার ক্ষেত্রে যে কমে সেটাকে আমরা মনে করো লিখলাম, এটাকে একটা নাম দিই। হ্যাঁ, রিমার ক্ষেত্রে যে কমে এটার মনে করো একটা নাম দিলাম, এটার নাম মনে করো দিলাম x1, হ্যাঁ, বা x রিমা দিলাম, x রিমা। হ্যাঁ, আর সীমার ক্ষেত্রে যে বাড়ে সেটাকে মনে করো আমি লিখলাম x সীমা। ঠিক আছে, এটা তোমার নিজের ইচ্ছা, তুমি কিছু দিতে চাইলে দাও, আমি সুন্দর করার জন্য জিনিসটাকে x রিমা x সীমা দিচ্ছি। হ্যাঁ, তাহলে সীমার ক্ষেত্রে বাড়ে, এটাকে আমি দিলাম x সীমা। তাহলে x সীমা সমান কত আসবে? 1.936 মাইনাস 10⁻³ ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ মাইনাস 1.84 ইন্টু 10⁻³। তাহলে এটা হিসাব করলে আমাদের আসবে, এটাও আমাদের আসবে 9.6 ইন্টু 10⁻5 আসবে, 9.6 ইন্টু 10⁻5 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা তখন লিখে দিব যেহেতু রিমা এবং সীমা উভয়ের ক্ষেত্রে সেম, তাহলে যেহেতু x রিমা আর x সীমা সেম আসছে, ঠিক আছে, তোমরা দেখো পরে x রিমা আর x সীমা সেম আসছে। x রিমাও কিন্তু আমাদের 9.6 ইন্টু 10⁻5 আসছে, এই যে দেখো 9.6 ইন্টু 10⁻5, এটাও দেখো 9.6 ইন্টু 10⁻5। তাহলে আমরা বলবো রিমার ক্ষেত্রে যতটুকু কমে সীমার ক্ষেত্রে ততটুকু বাড়ে। এখানে কমেন্টটা লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কমেন্টে কি লিখে দিবা? কমেন্টে লিখে দিবা, অর্থাৎ রিমার পরীক্ষায়, প্রশ্নটাই কমেন্টে লিখে দেবা, রিমার পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে তৃতীয় অন্ধকার পট্টির দূরত্ব প্রাথমিক অবস্থান থেকে যতটুকু কমে সীমার পরীক্ষায় ঠিক ততটুকু বৃদ্ধি পায়। এভাবে লিখে দিলেই আমাদের এই অঙ্কটাও কিন্তু হয়ে গেল। ওকে, তো আমাদের পাঁচটা সিকিউ কমপ্লিট, আমাদের 6টা সিকিউ কমপ্লিট হয়ে গেল ভাইয়া, আর 2টা সিকিউ আছে। আমাদের 6টা সিকিউ কমপ্লিট হয়ে গেছে, আমাদের 1 ঘন্টা সময় লেগেছে। দেখো আমাদের প্রথম ক্লাসে 9টা সিকিউ কমপ্লিট করতে আমাদের হচ্ছে 2.5 ঘন্টা সময় লেগেছে, যদি ওটার মধ্যে আমাদের প্রায় 40 মিনিটের মতো বেসিক আলোচনা ছিল, তাহলে বাদ দিলে ধরো 2 ঘন্টার মতো লেগেছে। বাট এখন কিন্তু আমরা গতানুগতিক অনেক ফাস্টার টাইমে ক্লাসগুলো শেষ করে ফেলতে পারছি। তো এখন আসো আমরা দেখি আমাদের তারপরেরটাতে আমাদেরকে কি বলেছে। তারপরে প্রশ্ন কি? 16 যশোর বোর্ড 23। যশোর বোর্ড 23-এর প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে পর্দায় 10তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত। ভাইয়া এই যে দেখো, মনে আছে কৌণিক সরণ বললে থিটা বের করব, এখানে আমরা জাস্ট থিটা বের করব। আর যে কৌণিক অবস্থান, কৌণিক দূরত্ব, কৌণিক বিস্তার বলে, কৌণিক বিস্তার কৌণিক অবস্থান, তাহলে 2 থিটা বের করব। কৌণিক সরণ বলেছে, এখানে কিন্তু 2 থিটা বের করবা না, এখানে তুমি জাস্ট থিটা বের করবা। ঠিক আছে, তাহলে 10তম উজ্জ্বল ডোরা, 10তম উজ্জ্বল ডোরা হলে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে থিটা কোথায় আছে? এ সাইন থিটার ভেতরে লুকিয়ে আছে, তাহলে সূত্র হচ্ছে এ সাইন থিটা সমান 10তম উজ্জ্বল, তার মানে n ল্যামডা। তাহলে এখান থেকে তুমি থিটা বের করবা, তাহলে থিটা সমান কত? থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স n ল্যামডা ডিভাইডেড বাই a। তাহলে সুতরাং থিটা সমান কত আসতেছে? আমাদের আসতেছে, বা সাইন ইনভার্স n এর মান কত? 10তম। চরমের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, চরমের ক্ষেত্রে অলওয়েজ কি? চরমের ক্ষেত্রে অলওয়েজ আমাদের যততম বলবে তততমই হবে, শুধু ঝামেলা হয় কোথায়? অবম। অবমের ক্ষেত্রে কোথায়? ব্যতিচার এবং অপবর্তন গ্রেটিং। ব্যতিচার এবং অপবর্তন গ্রেটিং এর অবম বের করতে বললে যততম অবম বলবে তার থেকে 1 কমবে n এর মান। ল্যামডা কত? ল্যামডা দেওয়া আছে দেখো 3100 অ্যাংস্ট্রম, পরীক্ষায় মানে প্রশ্নে দেওয়া আছে 3100, 3100 ইন্টু 10 ইনভার্স 10। এ কত ভাইয়া? এ হচ্ছে আমাদের চিরের ব্যবধান, এই যে দেখো এ 0.4 মিলিমিটার, চিত্রে দেওয়া আছে 0.4 মিলিমিটার, 0.4 ইন্টু 10 ইনভার্স 3। ঠিক আছে, এগুলো সব চিত্রে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে। তো এভাবে হিসাব করলে থিটার মান কত আসবে? থিটার মান আসবে 0.444 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের থিটার মান 0.444 ডিগ্রি। ঠিক আছে, তো এটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি, খুবই সহজ ম্যাথ। জাস্ট আমরা কেন এ সাইন থিটা ব্যবহার করলাম? কারণ হচ্ছে থিটা তো আর কোনো সূত্রে নাই, থিটা আছে এ সাইন থিটার সূত্রে। ঠিক আছে, পরে যাই, ঘ নাম্বারে যাই।
ঘ নাম্বার প্রশ্নে আমাদের কাছে কি জানতে চেয়েছে দেখো। ঘ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকে চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে পর্দায় ডোরার সংখ্যা কি পরিবর্তন হবে। তো প্রথম ক্ষেত্রে ডোরার সংখ্যা যা এসেছে, দ্বিতীয় ক্ষেত্রে ডোরার সংখ্যার পরিবর্তন হবে। তাহলে এটা আমরা কিভাবে করে ফেলবো ভাই? এটা আমরা ওই যে অনুপাত দিয়ে করে ফেলবো। আমরা ট্রেডিশনাল মানে ক্যালকুলেশনে যাবই না, অনুপাত দিয়ে করবো। চির দুটির ব্যবধান অর্ধেক, তাহলে চিরের ব্যবধান অর্ধেক হয়েছে, তার মানে এ অর্ধেক করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিই, এখানে A1 সমান হচ্ছে এ আর A2 সমান হচ্ছে A/2। কারণ কি, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের A2 অর্ধেক করে দেওয়া হয়েছে, A2 সমান A/2। ঠিক আছে, বাকি কিছুই কিন্তু চেঞ্জ করা হয় নাই। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে ফেলি। দেখো, প্রথম ক্ষেত্রে দুইটা ইকুয়েশন বের করব, 2কে 1 দিয়ে ভাগ করব, কাজ শেষ। তাহলে ডোরার সংখ্যার পরিবর্তন, ভাই ডোরার সংখ্যা কোথায় পাওয়া যায়? ভাই ডোরার সংখ্যা কোথায় পাওয়া যায় বলতো? ডোরার সংখ্যা পাওয়া যায় আমাদের xn এর সূত্র থেকে। ঠিক আছে, কিন্তু আবার একটা জিনিস খেয়াল করো, এখানে ডোরার সংখ্যার পরিবর্তন উভয় দিকে 10টি ডোরা পাওয়া যায়। 10টি ডোরা পাওয়া যায় আমাদের নর্মাল কন্ডিশনে, এই যে উদ্দীপকে দেওয়া আছে। বাট চির দুটির ব্যবধান অর্ধেক করলে ডোরার সংখ্যা 10টি হবে না, ডোরার সংখ্যা হয়তো কমবে নয়তো বাড়বে, সেটাই বের করতে বলছে। বাট কথা হচ্ছে কি ভাইয়া, xn কি চেঞ্জ হবে? উদ্দীপকের কোথাও বলা নাই যে কেন্দ্রীয় চরম থেকে মানে আমার যে দূরত্ব, মানে উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরার যে দূরত্ব সেটা পরিবর্তন হবে, এমন কিছু কিন্তু বলে নাই। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের xn1 সমান হচ্ছে আমাদের n ল্যামডা ডি বাই এ। এখানে জাস্ট চেঞ্জ হবে কি, এটা a1, এবং আরেকটা চেঞ্জ হবে, সেটা কি n1। কারণ কি, কারণ বলতো, কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে ডোরার সংখ্যার চেঞ্জ, আর xn1 কি হবে না, xn হবে। কেন? কারণ দূরত্ব কিন্তু চেঞ্জ হবে এমন কোনো কথা কোথাও বলা নাই। আমাকে বলছে ডোরার সংখ্যা কিন্তু xn না, ডোরার সংখ্যা হচ্ছে n, শুধু n। তাহলে ডোরার সংখ্যার পরিবর্তন হবে কিনা? চির দুটির পরিবর্তন হয়েছে, চির দুটির ব্যবধান অর্ধেক হয়েছে, তার মানে A1 A2 হয়েছে। তাহলে আমাকে বলছে ডোরার সংখ্যার পরিবর্তন হবে কিনা, মানে n1 n2 হবে কিনা। ঠিক আছে, n1 এবং n2। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি ভাই? দ্বিতীয় ক্ষেত্রেও আমাদের xnই থাকবে, এটা হয়ে যাবে n2 ল্যামডা ডি ডিভাইডেড বাই a2। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তার মানে দুইটা সমীকরণে আমাদের চেঞ্জ আসছে কোথায় কোথায় ভাইয়া? n এবং a। তারপর আমরা কি করব? 2কে 1 দিয়ে ভাগ করে দিব। খুবই সহজ ম্যাথ, 2কে 1 দিয়ে আমরা ভাগ করে দিব। 2কে আমরা যদি 1 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে দেখো xn কাটা, তাহলে xn ডিভাইডেড বাই xn, কারণ দুইটা ক্ষেত্রে সেম। এখানে ল্যামডা ডি কাটা, তাহলে আমাদের কি কি থাকতেছে বলো? উপরে থাকতেছে n2 বাই a2, নিচে থাকতেছে n1 বাই a1, কারণ 2 আগে 1 পরে, 2 ভাগ 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ভাই? xn যদি কেটে দাও, এখানে কত আসবে? 1 আসবে। এটা তো সবাই বুঝবে, তাই না? তারপরে n2 বাই a2 ইন্টু আমাদের এটা কত আসতেছে? a1 বাই n1। ঠিক আছে, a1 বাই n1। আমরা ফাইনালি আসলে কি করবো? আমরা n2 এবং n1 এর অনুপাত করব। তাহলে বা 1 সমান, দেখো তো, n2 বাই n1 একসাথে করে দিলাম, আর a1 বাই a2 আলাদা করে ফেললাম। ঠিক আছে, তাহলে বা আমরা এক কাজ করি, a1 a2 কে বাম পাশে নিয়ে আসি। তাহলে আমাদের কি আসতেছে বলতো? a2 বাই a1, মানে সাইড চেঞ্জ করলে কি হবে? উপরেরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে চলে যাবে। এটা সমান কি হয়ে যাচ্ছে? n2 বাই n1। তো আমরা এখান থেকে কি করব? n2 বাই n1 বের করব, n2 বাই n1। হ্যাঁ, a1 কত? a2 কত? অর্ধেক হয়ে গেছে, a/2। তাহলে a এবং a যদি কেটে দাও, তাহলে তোমার n2 ডিভাইডেড বাই n1 কত আসবে? হাফ আসবে, হাফ, 1/2, a কেটে দিলে। তাহলে সুতরাং তুমি বলতে পারছো n2 মানে পরিবর্তিত ডোরার সংখ্যা আমাদের পূর্বে প্রথমে যে ডোরার সংখ্যা ছিল n1, তার কত গুণ হবে? হাফ গুণ হবে, হাফ ইন্টু n1 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে আমরা বলবো চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে পর্দায় ডোরার সংখ্যা অর্ধেক হবে। এটা হচ্ছে আমাদের আনসার। তো আনসারটা সুন্দর করে লিখবা, আমি জাস্ট মুখে বলে দিলাম যে অর্থাৎ উদ্দীপকে চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে পর্দায় ডোরার সংখ্যা অর্ধেক হবে। তা আমি জাস্ট এখানে লিখে দেই অর্ধেক হবে, ডোরার সংখ্যা অর্ধেক হবে, ডোরার সংখ্যা অর্ধেক হবে। ঠিক আছে, তো আমরা আরেকটা সিকিউ কিন্তু সলভ করে ফেললাম। ঠিক আছে, দেখো সময়ের সাথে পাল্লা দিয়ে আমি কিন্তু তাড়াহুড়া করছি না, খুব আস্তে ধীরে পড়াচ্ছি, তাও আমাদের প্রত্যেক 10 মিনিটেই আমাদের একটা করে সিকিউ শেষ হচ্ছে। ঠিক আছে, এবং আমরা এরই সাথে সাথে আমরা চলে যাচ্ছি আমাদের এই পার্টের একদম লাস্ট ম্যাথে। এই পার্টের একদম লাস্ট ম্যাথে চলে যাচ্ছি। এই পার্টের লাস্ট ম্যাথটা কি ভাইয়া? এই পার্টের লাস্ট ম্যাথ হচ্ছে বরিশাল বোর্ড 2023।
এখানে তাহলে কিন্তু আমাদের অষ্টম সিকিউ হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে বলেছি যে এই পর্বে আমরা হচ্ছে 2023-এর সবগুলা সিকিউ সলভ করব। তো দেখো আমরা কিন্তু 2023-এর 8 নাম্বার সিকিউ এবং লাস্ট সিকিউতে কিন্তু চলে আসছি। ওকে, তো চলো আমরা দেখি শেষ ভালো যার সব ভালো তার হয় কিনা। হ্যাঁ, তাহলে দাঁড়ো দেখি গ, এটা হচ্ছে গ। তাহলে গতে আমরা আসলে কি বলেছে, গতে আমাদেরকে বলেছে ও এবং পি বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করো। তো ও পি এর মধ্যকার দূরত্ব কোথায়, এই যে এটা হচ্ছে ও পি এর দূরত্ব, ও পি এর মধ্যকার দূরত্ব। ডি দেওয়া আছে 1 মিটার, ডি দেওয়া আছে 1 মিটার। হ্যাঁ, দশা পার্থক্য দেওয়া আছে 6 পাই, দশা পার্থক্য 6 পাই মানে পাইয়ের জোড় গণিতক। দশা পার্থক্য কি, পাইয়ের জোড় গণিতক। S1 S2 দেওয়া আছে 1 মিলিমিটার। S1 S2 মানে কি, এই যে দূরত্ব, এটা কত 1 মিলিমিটার, তার মানে এ দেওয়া আছে। তারপর আলোর কম্পাঙ্ক দেওয়া আছে, ভাই কম্পাঙ্ক থেকে ল্যামডা বের করা যাবে, ওই যে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, ওই সূত্র দিয়ে নিউ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা বের করতে পারবা। পানির প্রতি সরণাঙ্ক দেওয়া আছে, পানির প্রতি সরণাঙ্ক ঘোড়ার ঘতে লাগবে। প্রথম প্রশ্নের জন্য তাহলে আমাদের কি কি লাগবে চলো দেখে ফেলি। প্রথম প্রশ্নে আমাদেরকে বলছে ও এবং পি বিন্দুর মধ্যকার দূরত্ব কত। ভাইয়া ও এবং পি এর বিন্দুকার মধ্যকার দূরত্ব কি, ভাই আমরা দেখেই বুঝে ফেলছি, দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক। দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক। তাহলে দশা পার্থক্য যদি পায়ের জোড় গুণিতক হয় তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের মানে গঠনমূলক ব্যতিচার হবে, তাই না? তাহলে ওই কথাটা আমি আগে একটু লিখে নিই, এই জিনিসটা আগে তোমাদের সামনে আমি ভেঙে দিচ্ছি। তাহলে দেখো এখানে, এখানে দশা পার্থক্য, এখানে দশা পার্থক্য হচ্ছে আমাদের কত, 6 পাই, 6 পাই, ঠিক আছে। যেহেতু দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক, তার মানে আমাদের পি বিন্দুতে কি হবে, গঠনমূলক ব্যতিচার হবে। দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক, যদি এখানে দশা পার্থক্য 6 না হয়ে 7 পাই হতো তাহলে আমরা বলতাম দশা পার্থক্য পায়ের বেজোড় গুণিতক। তখন কিন্তু আমাদের সূত্র কিসের হতো, সূত্র তখন আমাদের হয়ে যেত ধ্বংসাত্মকের সূত্র হয়ে যেত, ঠিক আছে। বাট এখানে আমাদের সহজ করে দিয়েছে আমাদের জন্য। আসলে এরকম থাকলে আমাদের ম্যাক্সিমাম কেসে আমাদের জোড় গুণিতকই দেওয়া হয় যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। যেহেতু দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক, তাই পি বিন্দুতে, পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে, গঠনমূলক, পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে। তাই পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে, ঠিক আছে, ভালো কথা। পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে। তাহলে গঠনমূলক ব্যতিচার হলে, গঠনমূলক ব্যতিচারের জন্য তো ভাই আমাদের এন লাগবে, কারণ গঠনমূলক ব্যতিচারের সূত্র কি, গঠনমূলক ব্যতিচারের জন্য আমাদের সূত্র হচ্ছে, আমাদের কি বের করতে হবে, দূরত্ব এক্সএন। এক্সএন এর সূত্র কি, এন ল্যামডা ডি বাই এ। খেয়াল করে দেখো ল্যামডা আছে, ল্যামডা বের করতে পারবা তুমি কম্পাঙ্ক দিয়ে। ডি দেওয়া আছে 1 মিটার, এ আছে S1 S2 1 মিলিমিটার, বাট এন নাই। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ভাই আমরা এন বের করব। এন কিভাবে বের করব ভাইয়া, এন বের করব দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, এই সূত্রটা দিয়ে, ঠিক আছে। তো চলো বের করি। আমরা জানি দপা সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পপা, এটা আমরা সবাই জানি। তো পরীক্ষায় তোমরা দপা পপা লিখো না, দশা পার্থক্য পুরাটা লিখো, পথ পার্থক্য পুরাটা লিখো। হ্যাঁ, তাহলে আমরা জানি দপা সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পপা, এবং এই পপার ভেতরে কি আছে ভাইয়া, এন আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি বা পপা সমান, পপার ভেতরে এন ল্যামডা, তাহলে এন বের করব। পপা সমান আমাদের কি আসবে, উল্টে যাবে জিনিসটা, তাই না? ল্যামডা বাই 2 পাই হয়ে যাবে, ল্যামডা বাই 2 পাই ইন্টু দপা, কারণ কি সাইড চেঞ্জ করছে। তাহলে এটা পপা সমান ল্যামডা বাই 2 পাই ইন্টু দপা হয়ে যাবে। তাহলে পপা সমান কি, এন ল্যামডা, এন ল্যামডা সমান ল্যামডা বাই 2 পাই ইন্টু দপা, দপা কত 6 পাই। তাহলে আমাদের কত আসতেছে, আমাদের খেয়াল করো ল্যামডা ল্যামডা কাটা, আমরা হচ্ছে এখান থেকে আমরা খুব সহজে ইজিলি আমরা ল্যামডা ল্যামডা কেটে দিতে পারি। তারপর মনে করো আমার এখানে পাই পাই কাটা যায়, আমার 2 আর 6 কাটা যায়, সবকিছু যদি কাটা যায় আমার আসলে কপালে কি থাকে, শুধু 3 থাকে। এখানে আমাদের একটা 3 থেকে যায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি n ইকুয়াল টু 3। তাহলে পি বিন্দুতে আমাদের কততম উজ্জ্বল ডোরা তৈরি হবে ভাইয়া, তৃতীয় উজ্জ্বল ডোরা তৈরি হবে। তো আমার লাগবে কি, দূরত্ব। আচ্ছা, তাহলে n এর মান 3 বের করছি। তাহলে n এর মান যদি আমরা 3 বের করি, আবার আমরা লিখতে পারি xn, এই দূরত্বটা লাগবে xn ইকুয়াল টু n ল্যামডা ডি বাই a। তো এখানে আমাদের সবকিছু কি আছে, না ভাইয়া সবকিছু নাই, আমরা কিন্তু ল্যামডা জানি না। তো দেখো আমরা জানি c সমান নিউ ল্যামডা, v ইকুয়াল টু f ল্যামডা, ওই সূত্র থেকে আসছে c সমান নিউ ল্যামডা, নিউ হচ্ছে আলোর কম্পাঙ্ক। তাহলে ল্যামডা সমান কি, ল্যামডা সমান হচ্ছে c বাই নিউ, c বাই নিউ, ল্যামডা সমান হচ্ছে আমাদের c বাই নিউ। তাহলে ল্যামডা সমান c কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, c হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে আমাদের আলোর বেগ, ঠিক আছে। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে আলোর বেগ। আর নিউ কত, এই যে প্রশ্নে দেওয়া আছে 10 টু দি পাওয়ার 16 হার্টজ,
10⁻16 হার্টজ। তাহলে এখান থেকে আমরা ল্যামডা সমান কত পাই? ল্যামডা সমান আমরা পাচ্ছি 3 × 10⁻8। ল্যামডা সমান আমরা এখান থেকে পাচ্ছি 3 × 10⁻8। ঠিক আছে, 3 × 10⁻8 মিটার পাচ্ছি। তাহলে এই মানটাই আমরা এখানে ল্যামডা জায়গায় বসিয়ে দিব। তাহলে এই মানটা আমরা যদি ল্যামডা জায়গায় যদি বসাই, xn ইকুয়াল টু আমরা কত পাবো? n এর মান 3, ল্যামডার মান 3 × 10⁻8, d এর মান 1 মিটার চিত্রে দেওয়া আছে, এর মান s1 s2, একই s1 s2, তার মানে 1 × 10⁻3 মিটার। তো এর মান যে s1 s2 সেটাও আমি একটু লিখে রাখি, ঠিক আছে, কারণ বাদ দেওয়া তো দরকার নাই। তারপর s1 s2 সমান হচ্ছে a, এটা সমান কত? 1 মিলিমিটার দেওয়া আছে, এটা উদ্দীপকে দেওয়া আছে। আর এটা সমান কত? 1 × 10⁻3 মিটার। ঠিক আছে, তাহলে এই সব কিছুকে আমরা যদি একসাথে যদি করি তাহলে আমরা ফাইনালি xn পেয়ে যাব। তাহলে xn হচ্ছে o এবং p এর মধ্যবিন্দুর দূরত্ব, o এবং p বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এটা আসবে 9 × 10⁻5 আসবে এত মিটার। এটা হবে আমাদের o এবং p বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো এই অঙ্কটা করতে গিয়ে আমাদের একটু ঝামেলা হয়েছে কোথায় ভাইয়া? xn = n λ/a, এটা ঠিক আছে, বাট n সরাসরি দেওয়া ছিল না, ল্যামডা সরাসরি দেওয়া ছিল না, এবং এও সরাসরি দেওয়া ছিল না। এই সব কিছুকে আমাদের হচ্ছে বের করে আনতে হয়েছে। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। এন্ড দ্য লাস্ট ওয়ান, ঘ নাম্বার প্রশ্ন। ঘ কি বলছে? এই সম্পূর্ণ পরীক্ষাটি তুমি যদি পানিতে সম্পন্ন করো ডোরা প্রস্থের পরিবর্তন হবে কিনা। এই অঙ্কটার জন্য গ থেকে ঘ সহজ, মানে এখন যেটা করবো সেটা সহজ। কেন? অনুপাত করে ফেলবো। ভাইয়া কি বলছিলাম? পরিবর্তন বললেই আমরা অনুপাত দেখাবো। পরীক্ষাটি যদি পানিতে সম্পন্ন করো ভাইয়া, কোনো কিছু চেঞ্জ হবে না, এ যা ছিল তাই থাকবে, ডি যা ছিল তাই থাকবে, শুধু চেঞ্জ হবে কি? ল্যামডা। ঠিক আছে, তাহলে বায়ু থেকে পানিতে করতেছো, তাহলে এ নিউ ডাব্লিউ এটা সমান কত? 1.33। এটা উদ্দীপকে দেওয়া আছে, পানির প্রতিসরাঙ্ক 1.33। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা ডব্লিউ সমান 1.33। তাহলে বা আমরা পাবো কি? ল্যামডা ডব্লিউ বাই ল্যামডা এ আমার দরকার, ল্যামডা ডব্লিউ ডিভাইডেড বাই ল্যামডা এ উল্টে দিলে এই পাশে উল্টে যাবে 1.33। 1.33 মানে কি? 0.75 ভাগ করলে, তাহলে 0.75 সমান আমরা আসলে কি লিখতে পারি ভাইয়া? 3/4 লিখতে পারি। ঠিক আছে, কারণ 3 কে 4 দিয়ে ভাগ করলে 0.75 আসে। তাহলে এটা সমান আমরা লিখে ফেললাম 3/4। এই আকারে আমি এটাকে রেখে দিলাম। ঠিক আছে, আর কিছুই করার দরকার নেই, এই আকারে রেখে দাও, এনাফ। এটাকে মানে চাইলে তুমি ল্যামডা ডব্লিউ বের করতে পারো, বাট নেসেসারি না, এভাবে রেখে দাও, ক্যালকুলেটর তাহলে আর ইউজ করতে হচ্ছে না। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে বা বায়ুর ক্ষেত্রে, বায়ুর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? বায়ুর ক্ষেত্রে ডোরা প্রস্থের পরিবর্তন চাইছে, তাই না? ডোরা প্রস্থ মানে কি? ডেল এক্স। তাহলে বায়ুর ক্ষেত্রে ডেল এক্স এ ইকুয়াল টু কি? ল্যামডা ডি বাই 2a। হ্যাঁ, ডি আর এ চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে এ, ল্যামডা। তার মানে হচ্ছে বায়ুর ক্ষেত্রে ল্যামডাকে আমরা বলছি ল্যামডা এ। আরেকটা কি? পানির ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, পানির ক্ষেত্রে কি হবে? ডি এ চেঞ্জ হবে না, তাহলে এটা হবে ল্যামডা ডব্লিউ ডি বাই 2a, এবং ল্যামডা ডব্লিউ হওয়ার কারণে ডেল এক্সটা হয়ে যাবে ডেল এক্স ডব্লিউ। ঠিক আছে, ডেল এক্স ডব্লিউ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তারপরে তো তোমরা জানোই 2 কে 1 দিয়ে ভাগ করে দিবা, 2 কে 1 দিয়ে ভাগ করে তুমি পাবা ডেল এক্স ডব্লিউ ডিভাইডেড বাই ডেল এক্স এ বের করবা, মানে তুমি ডোরা প্রস্থের পরিবর্তন বের করবা। তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি? ডেল এক্স ডব্লিউ ডিভাইডেড বাই ডেল এক্স এ সমান আমরা পাচ্ছি আমাদের উপরে হচ্ছে আমাদের কি কি কাটা যায় একটু খেয়াল করো তো। আমাদের কাটা যাবে, আমাদের আমি এখানে কেটে ফেলি, হ্যাঁ, ডি কাটা যায়, 2a কাটা যাবে। তাহলে উপরে যাবে ল্যামডা ডব্লিউ, নিচে যাবে ল্যামডা এ। ঠিক আছে, উপরে যাবে ল্যামডা ডব্লিউ, নিচে যাবে ল্যামডা এ। তাহলে আমরা যদি এইভাবে যদি কেটে দিই তাহলে আমাদের উপরে যাবে ল্যামডা ডব্লিউ, নিচে যাবে ল্যামডা এ। হ্যাঁ, ল্যামডা ডব্লিউ ল্যামডা এ তো মাত্র বের করে রাখছি 3/4। তাহলে ল্যামডা ডব্লিউ বাই ল্যামডা এর সমান যদি 3/4 হয়, তাহলে ডেল এক্স ডব্লিউ বাই ডেল এক্স এর সমানও 3/4 আসতেছে। দেখছো অঙ্কটা ভাইয়া কত শর্ট করে ফেললাম। মানে এটা তুমি তখনই পারবা যখন তুমি আমাদের মানে পুরো সিরিজটা যখন 2বার 3বার যখন করবা বুঝে বুঝে, তখন এইভাবে আমার মতো করে তুমি করতে পারবা। যদি এইভাবে না করো, একবার করে বা খালি দেখলা, নোট করলা না, যে ভাইয়ার ক্লাসটা শুয়ে শুয়ে দেখি, শীতের শুয়ে শুয়ে ক্লাসটা দেখি, এভাবে পড়াশোনা করলে আসলে তোমরা আমার ক্লাস কেন, কারো ক্লাস পড়ে আসলে তোমাদের কোনো উপকার হবে না। আমার সাথে সাথে অঙ্কগুলো নিজেদের বাসায় করতে হবে। হ্যাঁ, গাইডে দেখবা খুব জটিল ভাবে করছে, পরে আমারটা দেখলা গাইডে কি করছে আর আমি কি করছি, দুইটার মধ্যে কম্বাইন করে তুমি তোমার মতো একটা নতুন একটা ইমপ্লিফিকেশন করবা, নতুন একটা জিনিস ইমপ্লিমেন্ট করবা, তখন হচ্ছে জিনিসটা সুন্দর আসবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়েছি এরকম। তাহলে এরকম পেয়েছি মানে কি? ডোরা প্রস্থের কেমন পরিবর্তন হবে ভাইয়া? ডোরা প্রস্থ 3/4 আসবে। তাহলে আমরা লিখি, সুতরাং ডেল এক্স ডব্লিউ কি আসবে? ডেল এক্স ডব্লিউ আসবে ডেল এক্স এ
যেটা ছিল তার 3/4 অংশ, 3/4 আসবে। ঠিক আছে, তাহলে পানিতে ডোরা প্রস্থ বায়ুতে ডোরা প্রস্থের 3/4 হবে। এটা হচ্ছে আমাদের ফাইনালি, তুমি কমেন্টে লিখে দিবা। এটার মানে কি? এই কথাটা মানে হচ্ছে পানিতে ডোরা প্রস্থ, পানিতে ডোরা প্রস্থ, বায়ুতে ডোরা প্রস্থের 3/4 হবে। বায়ুতে ডোরা প্রস্থের 3/4 হবে, 3/4 হবে। ঠিক আছে, তো হ্যাঁ, এটাই কিন্তু ছিল আমাদের এই পর্বের লাস্ট সিকিউ, এবং এই পর্বে আমরা হচ্ছে মোট 8টি সিকিউ সলভ করেছি, এবং আমাদের 2 পর্ব মিলিয়ে এখন পর্যন্ত টোটাল 17টি সিকিউ সলভ করা হয়েছে।